আমরা আগের বারে প্রচার করছিলাম কি, জাগিয়ে থাকো, প্রার্থনা করো, আমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় গর্জন করতেছে, তাই তো? তার আগে একটা ওয়ার্ড লেখা আছে, প্রবুদ্ধ হও, আছে না? কোথায় পড়ছিলাম এই বাক্যটা? ভুলে গেছি আমরা। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে পড়ছিলাম, প্রবুদ্ধ হও। প্রবুদ্ধ কথার মানে কি? প্রথমে আগে পিতর তার ওই যে বাক্যটা তিনি ঈশ্বরের আত্মা দ্বারা লিখেছেন, ওইখানে লিখছে প্রবুদ্ধ হও। প্রবুদ্ধ কথার মানে কি? প্রবুদ্ধ কথার মানে হচ্ছে সতর্ক হও। হালেলুয়া। প্রত্যেকটা পরিবারকে বলছে সতর্ক হও, প্রত্যেকটা সন্তানকে বলছে সতর্ক হও, প্রত্যেকটা ঈশ্বরের বিশ্বাসী খ্রিস্ট ভাই বোনদেরকে বলছে সতর্ক হও। যারা আজকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভুকে গ্রহণ করেছে, তাদের জীবন শুরু হচ্ছে বলছে সতর্ক হও। হালেলুয়া। সতর্ক হচ্ছে জেগে থাকা, সতর্ক মানে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা, সতর্ক মানে আমি প্রভুর সাথে আমার জীবনকে ঠিকঠাক ভাবে রাখা। কোথায় দুর্বল হচ্ছে? আমরা দেখলাম গত সপ্তাহে আমাদের এইখান থেকে ওখান থেকে প্রায় অনেকজন প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তারা গ্রহণ করার পর মানে যিশু শিষ্য হয়ে গেছে। হালেলুয়া। শিষ্যের কাজ কি? যিশু শিষ্য বানানোর পরে শিষ্যদেরকে শিখিয়েছিলেন তাদের কাজ কি, শিষ্যরা কিভাবে চলবে, তাদের জীবনযাপন কিরকম চলবে, তারা ঈশ্বরের সেবা কার্য কিভাবে করবে, তাদের বাড়িতে জীবনযাপন থাকবে কিভাবে। এটা মনে রাখতে হবে। যেখানে ঈশ্বর বেশি কাজ হয় সেখানে শয়তানের বেশি কাজ হয়, আর তার জন্য সে যাদের মাধ্যমে ঈশ্বরের কাজ হয় তাদেরকে প্রবুদ্ধ থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে। শিষ্য হয়েছি মানে এই নয় আমি ঈশ্বরের রাজ্যে পৌঁছেছি না। ঈশ্বর আপনাকে আপনার বিগত দিনের পাপগুলোকে, বিগত দিনের জীবনযাপন গুলোকে, বিগত দিনের অপরাধগুলোকে তার পবিত্র লঘু দ্বারা, রক্ত দ্বারা ধৌত করে আপনাকে তার রাজ্যে এক সন্তান করে নিয়েছেন, শিষ্য বানিয়ে নিয়েছেন। এবারে আপনাকে যিশুর আগমন পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে। আপনার যিশুর আগমন পর্যন্ত আপনাকে তার পথে দিন দিন বৃদ্ধি পেতে হবে, দিন দিন বাড়তে হবে। যত আপনি দিন দিন বাড়বেন তত ঈশ্বরের গ্রেস আপনার জীবনে আসবে, আপনার মধ্য দিয়ে ঈশ্বর অনেক বড় বড় কিছু কাজ করবে। তখন আপনার ঈশ্বর আপনার প্রতি খুশি হবে, তখন আপনার প্রত্যেকটা প্রার্থনাকে ঈশ্বর সাপোর্ট করবে, প্রত্যেকটা প্রার্থনার উপর ঈশ্বরের গ্রেস থাকবে, অভিষেক থাকবে। ধরে রাখতে হবে ঈশ্বরের কি কে? অভিষেক। জীবনটা ধরে রাখতে হবে। যেখানে প্রার্থনা হয়, বিশেষ করে এই বাড়িকে প্রত্যেক বাড়ি যতজন সদস্য আছে তাদেরকে প্রত্যেক দিন প্রভুর সাথে গভীরভাবে থাকতে হবে। শয়তানের লক্ষ্য পরিবারের উপর অ্যাটাক মনে রাখবে সবসময়। শয়তান চাইবে মেন জায়গায় যদি আঘাত করি বাকিগুলোকে বেশিক্ষণ লাগবে না। তাই ঈশ্বরের বাক্য বলছে প্রবুদ্ধ হও, মানে সতর্ক হও। ঈশ্বরের লোকরা সতর্ক থাকবে। যিশু শিষ্য বানিয়েছিলেন। আমরা খুলবো মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায়। মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব। না, পেয়েছি আমরা 2 থেকে পাঠ করব। সেই 10 থেকে পাঠ, হ্যাঁ 10 থেকে 1 থেকে পাঠ। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদেরকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদেরকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করতে পারে। আমেন। দেখো, আজকে ঈশ্বর যারা প্রভুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তার পাপকে স্বীকার করে তার নামে নতুন জন্ম হয়েছে, শিষ্য বলে যিশুর শিষ্য হিসাবে, যিশুর সন্তান হিসাবে স্বীকৃত পেয়েছে, তাদের ঈশ্বর কিছু বিশেষ উপাধি দিলেন। ডাইরেক্ট যিশু এটা করেছিলেন শিষ্য তৈরি করার সময়। কেন বলছে তিনি সব শিষ্যদেরকে ডাকলেন আর ডেকে অশুচি আত্মার উপর কর্তৃত্ব করার ক্ষমতা তিনি দিলেন। হালেলুয়া। অনেক পরিবার বলে ফোন করে, আমি প্রার্থনা করলাম একটা
সমস্যা এসেছিল, একটা রোগ এসেছিল, একটা ব্যাধি এসেছিল, আর আমি যখন প্রার্থনা করলাম আর তখন সে রোগ থেকে সুস্থতা পেল। এটা কে দিয়েছে বলে পেল? ঈশ্বর তাকে ওই অভিষেক দানটা করেছে। তার কোনো দান ছিল না। যখন সে জগতে ছিল তখন যদি সে এইটা প্রার্থনাটা করত, তাদের যত সমস্ত তৈরি করা তাদের যে সব লোক রয়েছে তাদের নামে, তাহলে এই অলৌকিক কার্যটা হতো? কখনো হতো না। কিন্তু ঈশ্বর গ্রেস দিয়েছেন, ঈশ্বর অভিষেক দিয়েছেন, বলছে তাদের উপরে তিনি হস্তার্পণ করিয়া ক্ষমতা দিলেন। আজকে যারা উদ্ধারকর্তা হিসেবে প্রভুকে আজকে গ্রহণ করেছেন, আপনারা ভেবে নেবেন যে আপনি রাস্তাতে পড়ে থাকা কোনো ছেঁড়া কোনো জিনিস, ইউজলেস জিনিস, ব্যবহারের অযোগ্য জিনিস, আপনাকে ঈশ্বর উত্তম করে একটি সন্তান বানিয়েছেন। অনেকে এই মণ্ডলীতে অনেকদিন ধরে আছে, বাপ্তিস্ম নেই, বাপ্তিস্মের কথা বলে এর পরের বারে, তারপরের বারে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে যখন সুযোগ আসে, সুযোগটাকে যদি আমরা মিস করি, মনে রাখবো যিশু যদি আজকে চলে আসে, আমি কি উত্তর দেব? কি উত্তর দেব? কি প্রশ্নে তার সামনে কি মুগলে দাঁড়াবো? যে প্রভু গেছিলাম, আমার নিজের কিছু বিষয় নিয়ে একটু ভেবেছিলাম, গেছিলাম, একটু ব্যথা হতো, ব্যথাটা যাতে কমে যায়, একটু চুল উঠে যেত যাতে চুলটা বসে যায়, এইসবগুলো আমরা ভাবি। কিন্তু বাক্য বলছে ওটা নয়। বাক্য বলছে সুযোগকে নিয়ে নাও, কারণ এই কাল মন্দ, এই কালটা প্রচুর মন্দ। মানে এই কালটা যেখানেই আপনি যাবেন না কেন, প্রচুর পরিমাণে মন্দ জিনিস ভরে আছে। জগতের দিকে যদি আমরা তাকাই, মন্দতা, দুষ্টতা, স্বেচ্ছাচারিতা, ব্যভিচার, জাগতিক রঙ্গরস, এটা প্রচুর পরিমাণে ভরে আছে। কিন্তু বাক্য বলছে আমরা পেকাল মাছের জাত। পেকাল মাছ যেমন পাঁকে বাস করে, কিন্তু জগতের পাঁক তার গায়ে লাগতে দেয় না, সেরকম আমরা ঈশ্বরের সন্তান, জগৎ থেকে পৃথক হয়েছি। এই জগতের পাঁকে আমরা বাস করবো বটে, কিন্তু আমরা আমাদের জীবনকে তাদের মন্দতা থেকে আলাদা রাখবো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তাদের উপর একটা অভিষেক বর্ষণ করলেন। বলছে অসুচি আত্মাদের উপরে আমি ক্ষমতা দিলাম এবং সমস্ত রোগ ব্যাধি আরোগ্য করিতে তোমার উপর আমি বিশেষ গ্রেস দিলাম। কাদেরকে? 12 জন শিষ্যকে। যিশু শিষ্যকে দিলেন ক্ষমতা, বাকিদেরকে দিলেন না। মনে রাখবেন, যারা শিষ্য হয়েছেন এই ক্ষমতা ঈশ্বর আপনাকে সেদিন দিয়ে দিয়েছে। হালেলুয়া। এই ক্ষমতা, এই গ্রেস আপনাকে সেদিন ঈশ্বর দিয়ে দিয়েছেন। যিশু নিজের মুখে পার্টিকুলার রক্ত মাংস রূপে থেকে শিষ্যদের সামনে শিষ্যদেরকে এই বরটা দান করেছিলেন। হালেলুয়া। কত বড় গ্রেস! তারপরে এখানে আমরা দেখতে পাই সেই 12 জন শিষ্যের নাম লেখা আছে। আমাদের 12 জন শিষ্যের নাম প্রত্যেককে মুখস্থ করতে হবে, প্রতিজনকে মুখস্থ করতে হবে। এখানে লেখা আছে সেই 12 জন প্রেরিতের নাম কি কি ছিল? 12 জন প্রেরিতের নাম এই প্রথম সিমন, যাহাকে পিতর বলে, এবং তাহার ভ্রাতা আন্দ্রিয়, শিবদের পুত্র যাকব এবং তাহার ভ্রাতা যোহন, ফিলিপ ও বার্থলোময়, থোমা ও করগ্রাহী মতি, আলফের পুত্র যাকব ও থদ্দেয়, কনানীর সিমন এবং ইস্করিওতীয় জিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। দেখো, তার নামের পরেই লেখা আছে সে একটা বিশ্বাসঘাতক আছে, শত্রুদেরকে ধরিয়ে দিয়েছে। শত্রুদের হাতে যিশুকে সমর্পণ করবে, তার সঙ্গে লেখাই আছে আগে থেকে। তাহলে যিশু জানতেন, যিশু দেখতে পাচ্ছেন আজকে যারা প্রভুকে গ্রহণ করেছে, কে প্রভুর রাজ্যে টিকে থাকবে আর কে যিশুকে ক্রুশে দিয়ে দিবে। যিশু জানেন, সবার হৃদয় অন্তর জানেন। যখন সমস্যা আসে তখন বিভিন্ন জায়গা থেকে দেখবে, কেউ যে জীবনে ফোন করেনি ও ফোন করবে, ফোন করে তার কাজ হচ্ছে চুলকানা। চুলকানা মানে জানিস আমার ঘরে এটা হচ্ছিল, এখানে গেছিলাম, ওটা ঠিক করছি। এইভাবে আমাদেরকে প্রলোভন দেখাবে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে সব সময়ের জন্য। কারণ বাইবেলে লেখা আছে, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 7 পদে লেখা আছে, আমরা বিশ্বাস দ্বারা চলি,
বাহ্য দৃশ্য দ্বারা নয়। হালেলুয়া। অর্থাৎ কার কতটা বিশ্বাস পরীক্ষার সময় বোঝা যাবে, কার কতটা ঈশ্বরের প্রতি ভক্তি পরীক্ষার সময় বোঝা যাবে। মনে রাখবেন, বাক্য বলছে তাদের উপর কর্তৃত্ব করার ঈশ্বর ক্ষমতা দিলেন। সেই 12 জন শিষ্যকে যিশু মনোনীত করলেন এবং তাদেরকে কি করলেন? এই 12 জনকে যিশু প্রেরণ করিলেন আর তাহাদিগকে এই আদেশ দিলেন। আজকে যারা প্রভুকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছে, এই আর তাদেরকে ঈশ্বর আদেশ করছে। আজকে তাদেরকে ঈশ্বর আদেশ করছে। 6 পদে কি লেখা আছে? 6 পদে, পরজাতিগণের পথে যাইও না হ্যাঁ। এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না, হ্যাঁ। বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। আর হ্যাঁ। তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমেন। আজকে আপনাদেরকে ঈশ্বর আদেশ করছেন, বলছে তোমরা কোথায় যাবে না, কোথায় কোথায় যাওয়া বিধিনিষেধ করে দিচ্ছে। বলছে পরজাতীয়দের সঙ্গে উঠা বসা করতে প্রথমেই না বলে দিচ্ছে। শিষ্য হওয়া তো সহজ নয়, শিষ্য হলাম আর কোথায় মাইক চলছে চললাম সাইকেল নিয়ে, কোথায় হাঙ্গামা হচ্ছে চললাম সাইকেল নিয়ে। যিশুকে মানি, আমি যা বাপ্তিস্ম নিয়েছি, যিশুকে বিশ্বাস করি, সব করছি, চলছি সেখানে। এটা ঈশ্বরের বাক্য বলছে পরজাতীয়দের পথে যাইও না। পরজাতীয়দের কাজ কি? জগতের রঙ্গরসে আনন্দ করা। এই সপ্তাহে একটা ওকেশন চলছে, আছে না? জগতের ওকেশন কি? অনেক কিছু কাদামাখা থেকে শুরু করে আরো সব কি সব মাখামাখি করবে, তা মাখামাখি হবে আর লক্ষ্য করবে রাস্তাঘাট। মনে রাখবেন, এটা অনেক একটা জঘন্য জিনিস থেকে সৃষ্টি। মনে রাখবেন, এটা একটা জঘন্য জিনিস থেকে এর সৃষ্টি হয়েছে। এর বিষয়ে আমি একদিন প্রচার করব। সেটা এদের কাছে আনন্দের বিষয়। যদি অরিজিনাল সেই জিনিসটা ওদের সামনে ফেলে দেওয়া হয়, ওদের মুখে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে ওদের সেটা ভালো লাগবে। আর যে ওর যেটা ওটা থেকে সৃষ্টি, কোথা থেকে ওটা সৃষ্টি, ওটা আমি লাইভ চলছে তো এই মুহূর্তে আমি বলবো না। কিন্তু মনে রাখবেন, বাক্য বলছে পরজাতীয়দের রঙ্গরসে আমরা যেন কেউ না মাতি। এই সপ্তাহে অনেক রঙ্গরস আছে। কিবার থেকে শুরু? মনে হয় শুক্রবার থেকে শুরু। শুক্র শনি চলবে। রাস্তাঘাটে জোর করে জুলুম করে ধরে মেরে তাকে ডুবিয়ে দিবে, কালারিং করে দিবে। মনে রাখবেন, বাক্য বলছে আমরা, আমাদের সন্তানরা, আমাদের পরিবার কেউ যেন না ওদের সাথে মিশে যায়। বাক্য বলছে পরজাতীয়দের সঙ্গে তাদের পথে চলিও না। তাদের পথ বলতে তাদের অনেক লালসার পথ রয়েছে, লোভের পথ রয়েছে, ব্যভিচারের পথ রয়েছে, মন্দ জিনিসের পথ রয়েছে, রঙ্গরসের পথ রয়েছে, হিংসার পথ রয়েছে, ঝগড়াঝাটির পথ রয়েছে, অনেক পথ রয়েছে। যে পথগুলো হচ্ছে ঈশ্বর ঘৃণা করে। ঈশ্বর যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন তার সেবার জন্য, মনোনীত করেছেন তার রাজ্যের জন্য, শিষ্য বানিয়েছেন, তাহলে আমাদের শিষ্যদের কিছু বৈশিষ্ট্য থাকবে, পৃথক বৈশিষ্ট্য, পৃথক জীবন, পৃথক চালচলন, পৃথক কথাবার্তা, পৃথক আচার আচরণ, পৃথক একটা পরিবার। এটা ঈশ্বর থেকে হবে। হালেলুয়া। কখন হবে? যখন বাক্য আমার জীবনে কাজ করবে। বাক্যগুলো উত্তম ভূমিতে যখন পড়বে, সেখান থেকে যখন বীজ উৎপন্ন হবে, তখন এইগুলো আমাদের জীবনে কাজ করবে। আমরা ভেবে নেব আমরা পৃথক প্রভুর সন্তান। ওখানে মাইক চলছে, ওটা আমার নয়, ওটা আমার উৎসব নয়, ওটা আমার আনন্দ নয়। ওই আনন্দে গেলে সেই দিন থেকে আমার প্রতি ঈশ্বরের গ্রেস সরে যাবে, আমার পরিবারে অমঙ্গল আসবে, আমার পরিবারে একটা অনেক বড় বড় সমস্যা ঢুকে যেতে পারে, যেখান থেকে কোনো পরিবারের যারা মাইক চালাচ্ছে ওরাও এসে বাঁচাতে পারবে না, কোনো বন্ধুও ফোন করলে ফোন তুলবে না। তাহলে কে বাঁচাতে পারে? একমাত্র ঈশ্বর। তাহলে ঈশ্বরের সাথে আমার গভীর ও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে আমরা কুদিনে রক্ষা পেতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে
সমরীয়দের কোন নগরে প্রবেশ করিও না যেটাকে ঈশ্বর যেতে না বলছে, যে নগরে মন্দ জিনিস চলে, যে নগরের মধ্যে কোনো ঈশ্বরের প্রেম নেই, যে নগরের মধ্যে সমরীয় একটা কি ছিল, একটা জাতি যারা ঈশ্বরের বিরুদ্ধে সবসময় চলত, যারা জোর করে ঈশ্বরের লোকগুলোকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেওয়া হয়। তাই যারা কুমন্ত্র দেয়, যারা কুপথে চলে, ওদের সঙ্গে টোটাল আমাদের সম্পর্ক ডিসকানেক্ট হচ্ছে। সেটা আমার যে কেউ হতে পারে। এক্ষুনি আমাদের সেবক একজন বলতেছিল যে মানুষকে নয় ঈশ্বরের দিকে তাকাও। হালেলুয়া। মানুষের নয় ঈশ্বরের দিকে তাকাও। আর একটা জিনিস সব সময় জন্য বলছে যে এখানে আমাদের জীবন তাদের থেকে পৃথক রাখতে হবে, তাদের থেকে আমাদের জীবনকে পৃথক রাখতে হবে। ওদের আনন্দটার সঙ্গে আমাদের আনন্দ কখনো মিশবে না। তেল জলকে যদি আমরা মিশিয়ে দিই, জোর করে আমরা মিশাবো, হয়তো আমরা বোতলে তেল জল মিশিয়ে রাখবো, কিন্তু দেখবেন তেল আর জল আলাদা ভাবে তারা রয়েছে। এখানে বলছে সমরীয়রা একটা বিজাতি, তারা ঈশ্বরের বিরুদ্ধে সবসময় চলতেন। যখন আপনি বিজাতিদের সঙ্গে উঠা বসা করবেন, বিজাতির স্বভাব চরিত্র, বিজাতির জীবনযাপন, বিজাতির কথাবার্তাগুলো আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। দেখবেন আপনি আর ঈশ্বরের কথা বলছেন না, আপনি ওদের কথা বলছেন। আর আপনি ঈশ্বরের কথাটা যতটা না তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন, কিন্তু মন্দ কথাটা আগে ক্যাচ করতে পারবেন। মনে রাখবেন, আমি আমার নিজের সাক্ষ্য দিয়ে বলতে চাই, আমি যখন হোস্টেলে থাকতাম, পড়তাম, আর সাঁওতালি ভাষা আমি সব জানতাম, কারণ আমার সাঁওতালি সব বন্ধু ছিল। কিন্তু ওদের যে কথাগুলো আমি ভুলে গেছিলাম, কারণ অনেকদিন মাঝখানে আমাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সাঁওতালি ভাষাতে যত বাজে কথা আছে না, ওটা এখনো পর্যন্ত আমি ভুলিনি। বুঝতে পারছো আমি কি বললাম? এখনো পর্যন্ত কেউ যদি সাঁওতালি ছেলেরা কোনো আমাদের মেয়েদেরকে কোনো খারাপ সেন্সে কোনো কথা বলে, ওরা আমি ফট করে বলে দেবো আমাদের মেয়েদেরকে কি বলতে চাইছি, বা আমাদের কারো সম্বন্ধে যদি মন্তব্য করে খারাপ সেন্সে, আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও কি বলতে চাইছি। মানুষ মন্দ জিনিসকে তাড়াতাড়ি ক্যাচ করে, ভালো জিনিসকে দেরি করে ক্যাচ করে। মন্দ জিনিস যত স্পিডে চলে যায়, ভালো জিনিস ধীরে ধীরে যায়। কারণ একটা গাছ যখন বাড়ে না, ওই একদিনে বাড়েনি, আস্তে 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 বাড়ে। কিন্তু গাছটা কাটাটা না, স্যাক করে কেটে দাও, গোড়া লোটে ঘুম। এবার অত দিনের গাছ অত দিন ধরে বাড়ছে, ওটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে শেষ হয়ে গেছে। বাক্য বলছে পরজাতীয়রা অর্থাৎ সমরীয়, তারা হচ্ছে ঈশ্বর বিরুদ্ধে জীবনযাপন, তারা ঈশ্বরকে নিয়ে ঠাট্টা তামাশা করে, যারা ঈশ্বরের সমস্ত বিরুদ্ধে তারা চলতে ভালোবাসে, তাদের নগরে ঢুকতে না বলেছে। হালেলুয়া। তাহলে এরকম আমাদের অনেক পরিবার আছে যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এগুলোর মধ্যে লিপ্ত আছে। ওগুলো আমার আর বন্ধু বান্ধব আত্মীয় থাকবে না। যখন আমরা ওদেরকে প্রাধান্য বেশি দিতে যাব, আমি আর স্ত্রী এক্ষুনি সাক্ষ্য দিচ্ছিল, বিয়ে বাড়ি গেছিলাম, আমি বিয়ে বাড়ি এই জন্য গেছিলাম, আমি শুনেছিলাম আমার শাশুড়ি বলছে, আমার সম্বন্ধে বলছে, ওদের ক্যারেক্টার সম্বন্ধে। আমি গিয়ে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলোর ভিতরে দেখছিলাম কার জীবনে কি আত্মা আছে। ভিতরে আমি সব দেখতে পেলাম, সব দুষ্টু আত্মাগুলো ছটফট করছে, তাদের জীবনযাপন দেখলাম। এক মামি এসে আমাকে বলছে যে বাবু তুমি দাঁড়িয়েছে কেন? আর সেই মামি কত ভালো, বেশ শরীর স্বাস্থ্য ভালো ছিল, আর সে রোগা হয়ে শুকনা হয়ে গেছে। আর আমি বললাম, মামি কি শরীর এরকম হলো কেন? আরে আমরা মোটা হয়ে যাচ্ছি আর তুমি শুকনা হয়ে যাচ্ছি। আরে আমাদের ঈশ্বরের আত্মাতে, আমাদেরকে ঈশ্বরের গ্রেসে আমরা শরীর স্বাস্থ্য হয়ে যাচ্ছি, আর তারা এত সব খাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে। অতএব আশীর্বাদ নেই, অর্থাৎ এক ধরনের কি বলা যায় রক্ত চুষা পোকা, যেটাকে শয়তান বলে, ওদের জীবনে রক্ত চুষে নিচ্ছে, ওরা শুকনো হয়ে যাচ্ছে। আর ঈশ্বর আমাদেরকে গ্রেস দিচ্ছে, আমরা মোটা হয়ে যাচ্ছি। হালেলুয়া। এটা ঈশ্বরের গ্রেস, আশীর্বাদ, অভিষেক। তাই এটা মনে রাখতে হবে। আমার ক্লাস 11 এর ছবি যদি দেখেন, এখানে হয়তো এরকম রোগ আর কেউ নেই, এরকম ছবি ছিল। আর যে স্যারদের সঙ্গে আমার দেখা হয়, আমি দেখা হলে তারা চমকে যায়, আরে তোর এরকম পরিবর্তন। এই পরিবর্তনটা আমি হইনি, আমার প্রভু আমাকে করেছেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে তাদের কাছ থেকে তাদের গ্রামে ঢুকতে না বলেছে, তাদের সঙ্গে তাদের পথে চলতে না বলেছে, বরং ইসরায়েল কুলের হারানো মেসকনের কাছে যাও। মানে যারা আমার বাক্য জানে না, যারা আমাকে চিনেছিল কিন্তু ভুল রাস্তায় চলে গেছে,
যারা আমাকে ভালো করে হৃদয় দেয়নি, যে পরিবারে ঈশ্বরের বাক্য পৌঁছানো হয়নি, যে পরিবারে যিশুকে চিনে না জানে না, ওদের কাছে ঈশ্বরের কথা বলতে বলছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে যে প্রথম সে শেষ হইবে, আর যে শেষ সে প্রথম হবে। এবার যে বাপ্তিস্ম নিয়েছে অনেক পরিবার কিছুদিন মাত্র আসছে, ওরা প্রভুকে গ্রহণ করে নিয়েছে। আর অনেক পরিবার অনেক দিন ধরে বসে বসে পাকার তলায় বাতাস খেয়ে খেয়েও তাদের মনে হয়নি যে বাপ্তিস্মটা নেই, কারণ তাদের মন এখনো পর্যন্ত উত্তম ভূমি নেই। বাক্য বলছে এখানে যে তাদের পথে যেতে না বলছে, তাদের সঙ্গে মিশতে না বলছে, তাদের গ্রামে প্রবেশ করতে না বলছে। আর আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গ রাজ্য সন্নিকট হইল। তাইলে আমাদের কাজ ঈশ্বর কি দিয়ে গেছেন? ঈশ্বরের সুসমাচারকে, আরে বাচ্চাটাকে একটু বাইরে বের করো, ঈশ্বরের সুসমাচারকে মানুষের কাছে প্রচার করতে হবে। কি হিসাবে? যেন যিশু আসবেন দ্বিতীয়বার, তার আগে তুমি মনটাকে পরিবর্তন করে নাও। হালেলুয়া। অন্ধকার থেকে বেরিয়ে আসো, মন্দ চিন্তা থেকে বেরিয়ে আসো, মন্দ ভাবনা থেকে বেরিয়ে এসো, মন্দ আচরণ থেকে বেরিয়ে এসো, মন্দ উঠা বসা থেকে বেরিয়ে এসো। ঈশ্বর চায় পরিবর্তন করতে, ঈশ্বর চায় আমাদেরকে রক্ষা করতে, ঈশ্বর চায় আমাদেরকে বাঁচাতে। তাই তিনি এবারে তার আরো 22 জন শিষ্য বানিয়েছে। হালেলুয়া। আরো 22 জন শিষ্য বানিয়েছে। যিশু এখানে 12 জন বানিয়েছিল, এইবারে ঈশ্বর আমাদের এখান থেকে আরো 22 জনকে বানিয়েছে, যেন এই সুসমাচার প্রচার করে। হালেলুয়া। আমাদের কাজ, আমাদের এটা দায়িত্ব। মনে রাখবেন, ঘুমিয়ে থাকার জন্য আপনি কারো বাড়িতে কাজে গেলেন, আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে বেতন দেবেন না। তাহলে আপনি প্রভুকে গ্রহণ করার পরে আপনি চুপচাপ ঘুমিয়ে ঘুমিয়ে স্বর্গরাজ্যে যেতে পারবেন না। আপনার কাজটা করতে হবে। আপনাকে একদিন দেখবেন, দুদিন দেখবেন মালিক, 3 দিন দেখবেন এবার ঘুমাচ্ছে, মাঠে পাঠাইছে, মাঠে কাজ করেনি, আলের উপরে বাগামটা পেতে ঘুমাচ্ছে, রোদে কাজ কম করে দিয়ে ছাইতারা গিয়ে ঘুমাচ্ছে, 1 ঘন্টা খাবার ব্রেক, 3 ঘন্টা খাবার ব্রেক নিচ্ছে। 2-4 দিন দেখার পরে মালিক বলছে আমার টাকা যাচ্ছে, কাজ হচ্ছে না, তুমি কাল থেকে আর কাজ হচ্ছে না। তাই তো আমরা করাবো কাজ, টাকাও দেব, কাজ করবে না। ঈশ্বর সাই জন্য আমাদেরকে তিনি এই আদেশ, এই অভিষেক বর্ষণ করছে, যাতে আমরা রাস্তাঘাটে যাই, জঙ্গলে যাই, পথে যাই, কুটুম বাড়ি যাই, যেখানে যাই, আমরা প্রভুর সুসমাচারটাকে প্রচার করি। হালেলুয়া। আজকে যার স্মরণ সভা উদ্দেশ্যে আমাদের যে মিটিং হয়েছিল 4 তারিখ, সেই জিএন পাল, গোপীনাথ পাল, আজকে তিনি বিয়ে বাড়িতে গেলেও তার একটা ছোট বচকা থাকতো। প্রত্যেকে এবার বচকা বানাতে হবে। এরকম একটা ছোট ব্যাগ থাকবে, ব্যাগের মধ্যে কি থাকবে? বাইবেল থাকবে, ডায়েরি থাকবে, পেন থাকবে, গানের বই থাকবে এবং ট্যাক্স থাকবে। আপনি যেখানে যাবেন ট্যাক্সটা বের করে দিবেন। ঈশ্বর আমাদেরকে এই জন্য শিষ্য বানিয়েছে। সবাই বিয়ে বাড়িতে মতো, আরে কতদিন পর দেখা যাচ্ছে, আরে বুঝ একটু বন্ধুত্ব করি, একটু গল্প করি, কেমন আছো, কিরকম ব্যবসা চলছে। আর দাদুও গল্প করতো, কিভাবে প্রভুর কথা বলছে, প্রভু কি তোমাকে বলছে। দাদিও গল্প করতো, আরে জানো তুমি যদি না প্রভুকে মানো, যে প্রভু তোমার জন্য জীবন দিয়েছে, আর তাহলে তুমি কিভাবে রক্ষা পাবে, তোমার আত্মাটাকে কে বাঁচাবে। তোমার পাপের জন্য কেউ মরেনি, যিশু মরেছে, জীবন দিয়েছে, আবার 3 দিন পর জীবিত হয়েছে। তিনি পুনরুত্থিত ঈশ্বর, তিনি মৃত্যুকে জয় করে উঠেছে। এই সুসমাচার সবার কাছে পৌঁছেছে। আঙ্কেল একদিন আমাকে বলতেছিল, আমি বলি বাবা আসলো, বাবা কোথায় গেল? সে নেই, সে ফাঁকে একটা লোককে ঠিক জোগাড় করে নিচ্ছে, সাইডে নিয়ে গিয়ে তাকে কিছু কথা বলতেছে। হালেলুয়া। বিয়ে বাড়িতে আমরা যাই কি, ড্রেসটা ঠিক হয়েছে তো, কলমটা ঠিক করে করছি তো, চুলগুলো সব সাদা হয়ে গেছে, একটু কালারিং করলি না চ্যাংনা বলবে নি, এই সুন্দর করে গিয়ে যাই, ঠিক আছে বেলটা ঠিক হয়েছে তো, কাপড়ে ভাঁজটা ঠিক হয়েছে তো, আহা দিয়ে আমরা যাই, কেন আমাকে দেখে। আর দাদু যেত বিয়ে বাড়িতে, যাতে প্রভুর কথা সবাই দেখে। তারা খাওয়াই ব্যস্ত, খাবারের লাইনটা ঠিক আছে তো, ওখানে দাদা নিতে হবে না, প্রথমে যদি না যায় ঠিক সবাই যদি খেলে লাস্টে হয়তো একটু একটু করে খাবার পাবো না, আগে কি খেয়ে নিতে হবে। দাদু আত্মিক সুসমাচার, আত্মিক খাদ্য মানুষের কাছে দিয়েছিল। ওই মালিক জাগতিক খাবার খাইয়েছিল, আর
সেই বাড়িতে দাদু গিয়ে আত্মিক খাবার দিয়েছিল। হালেলুয়া। সে পৃথক করে দিয়েছিল ওই ওই মিটিং এর কাছ থেকে, ওই হাঙ্গামার কাছ থেকে, গল্প গুজবের কাছ থেকে, মাইক যেখানে চলছে ওখান থেকে বের করে একটা সাইড করে দিয়ে ঈশ্বরের সুসমাচার দিচ্ছে। হালেলুয়া। এই শিক্ষা, সেই মণ্ডলীর আমরা শিষ্য শিষ্যা হয়েছি, সেই মণ্ডলীর আমরা সদস্য হয়েছি। মনে রাখতে হবে সেই মিশনের বৈশিষ্ট্য, পবিত্রতা আমাদের প্রত্যেকের কাজ বাঁচিয়ে রাখে। আজকে এই পবিত্রতার জন্য এখনো পর্যন্ত আমাদের মিশনকে একটা আলাদা চোখে দেয়। আজকে এত বড় একটা প্রোগ্রাম হয়েছিল, জানো কত খরচা হয়েছে? 2 লাখ এবাব। কারো কাছ থেকে 10 পয়সা নিয়েছে? এই হলো এসপিএম, যাকে ঈশ্বর গ্রেস দিয়ে রেখেছে। হালেলুয়া। আঙ্কেল কালকে আমাকে বলতেছিল, আমার কাছে 1 টাকা ছিল না ডাক্তারবাবু, কিন্তু প্রভু আমাকে এই অনুষ্ঠানের যেদিন আমি মনে ভাবলাম এটা করবো, আর আমাকে সব প্রভু জড়িয়ে দিয়েছে। হালেলুয়া। মনে রাখতে হবে যে আমরা এমন একটা ছাদের নিচে আছি যে ছাদটা অনেক, মাথার উপরে যে ছাদটা ওটা অনেক মজবুত ছাদ, আর যে ছাদের উপরে সব ম্যাটেরিয়াল গুলো দেয় ওটা ঈশ্বর। এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। তাই এখানে শিষ্যদেরকে ঈশ্বর, যিশু শিষ্যদেরকে বলেছে তোমরা এই বাক্য প্রচার করো। তাহলে শিষ্য হওয়ার পর, হালেলুয়া, আমরা কে ঘুমোচ্ছি? এখানে শিষ্য হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের বচকা বাঁধা। আমরা যেখানে যাব, ট্যাক্স না থাকলে নিয়ে যাবেন, বই না থাকলে নিয়ে যাবেন। ঈশ্বরের কাজের জন্য আমরা আমাদের মিশন হাত তুলে রাখছে সবকিছু দেওয়ার জন্য। আর আপনারা যাবেন, ট্রেনে আসুন, আর যেখানে যান পাশের লোককে শুরু করবেন একটু গল্প দিয়ে যিশুকে কথা আপনি বলবেন। আপনাকে ঘৃণা করলে করুক, মনে রাখবেন আপনাকে নয়, যিশুকে ঘৃণা করছে তারা। এটা মনে রেখে চলবে। এই আমাকে ঘৃণা করবে, আমি একটু ভদ্র পোশাক করছি না, আপনার সম্মান নেই। যদি যিশু আপনাকে সম্মানিত করে তাহলে আপনি অনেক বড় সম্মানিত হতে পারেন। হালেলুয়া। কিন্তু মানুষের সম্মানের কোনো ভ্যালু নেই, এটা মনে রাখবে। দেখবেন নেতাদেরকে দেখে শিখবেন। যখন নেতারা, কে সভাপতি, কে পঞ্চায়েতের সভাপতি, কে এমএলএ হয়ে যায়, তাকে সবাই স্টেজের উপরে তুলে কি করে, অনেক কিছু ফুলের স্তবক দেয়। দেখবেন পরের ইলেকশনে দেখাল যে সে আর হেরে গেছে, তারপর রাস্তায় কুকুরগুলো পর্যন্ত তার দিকে তাকায়নি, এ কে যাচ্ছে। নেতা যখন হয়ে যায় তখন মানুষের কাছে সেখন ছাতা হয়ে যায়, আর যখন হেরে যায় মানুষের জুতা হয়ে যায়। জুতা কোথায় থাকে? তাদের স্থানে। কিন্তু প্রভু বলছে তুমি যদি আমার জন্য সব করো, আমি তোমাকে এমন জায়গায় সম্মানিত করব যে সম্মান নষ্ট হয় না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, আমরা 8 পদ পাঠ করব। পীড়িত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উত্থাপন করিও, কুষ্ঠ দিগকে সূচি করিও, ভূত দিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও। হালেলুয়া। কতগুলো গ্রেস ঈশ্বর তার শিষ্যদেরকে দিয়ে দিয়েছে। বলছে তুমি পীড়িতদেরকে সুস্থ করবে, কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করবে, ভূতকে তুমি ছাড়াবে, কিন্তু সবগুলো কিন্তু টাকা নিয়ে করবে, তাই তো? তেলে প্রার্থনা করবে, 500 টাকা নিবে, নাহলে তেলে প্রার্থনা করবে না। যদি জলে প্রার্থনা করে 500 টাকা নিবে, তাহলে প্রার্থনা করবে না। আজকে অনেক মিনিস্ট্রি এই চলছে, তেলে প্রার্থনা, জলে প্রার্থনা, কমপ্লেনে প্রার্থনা করে দিচ্ছে। বাক্য কি বলছে? জল তেলে প্রার্থনার জন্য কোনো পয়সা নিতে না। হালেলুয়া। যখন তুমি এগুলো করছো, কারোর জন্য প্রার্থনা করছো, ও ঈশ্বরের উপস্থিতি পেয়েছে, গ্রেস পেয়েছে, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে, তার জন্য তার কাছে 10 নিয়া দাবি করিও না, তবে হচ্ছে সে আত্মিক কষ্ট। আজকে অনেক জায়গায় এইভাবে প্রার্থনা চলছে, জল তেলে প্রার্থনা। এটা নাকি কোথা থেকে আসতেছে? এটা নাকি আসতেছে, ও কে বলতেছিল সেবারে, জলপাইগুড়ির পাশে বিজেন্দ্র সিং এর পাশে মিনিস্ট্রি, কোথায় বিজেন্দ্র সিং কোথা থেকে আসছে? হ্যাঁ, পাঞ্জাব। এটা পাঞ্জাব থেকে নাকি ডাইরেক্ট এই তেলটা প্রার্থনা হয়ে আসছে। মনে রাখবে, এইসব ঈশ্বরের রাজ্যে চলে না। প্রার্থনা দিয়ে 500 টাকা, সে দাস, তার অধিকার আছে, তাকে যদি কেউ খুশি মনে কিছু দাসকে দেয় সে বিষয় আলাদা, কিন্তু এই নয় যে আমি তোমাকে প্রার্থনা করছি আমাকে 500 টাকা দেয়। এই অধিকার ঈশ্বর আমাদের কাউকে দেয়নি। বাইবেল কি বলছে? বিনামূল্যে দিয়েছেন, বিনামূল্যে দান করতে বলেছেন। হালেলুয়া। ঈশ্বরের গ্রেস দিয়েছেন, আপনি সেটাকে বিক্রি করে খাবেন। যেদিন থেকে টাকা নেবেন ওই দিন থেকে আপনার জীবনে আশীর্বাদটা সরে যাবে। হালেলুয়া। তাই আপনি
ওটাকে বাঁচিয়ে রাখার জন্য টাকার দাবি কোনোদিনের জন্য কেউ না আমরা করি না। তারপরে কি লেখা আছে? তোমাদের গেঁজিয়ায় স্বর্ণ কি রৌপ্য কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি দুইটি আংরাখা কি পাদুকা কি যষ্টি এ সকলের আয়োজন করিও না, কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। আমেন। শিষ্যদেরকে বলছে তোমরা যখন প্রচারে যাবে, তোমরা যখন রাস্তাতে যাবে, খাবার টাবার গুঁজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সোনা দানা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যখন কাজ করবে ঈশ্বর তোমার খাবার পাঠিয়ে দেবে। হালেলুয়া। আমরা ভাবি যদি প্রভুর কথাটা বলে দিই গ্রামে আমাকে তো তাড়িয়ে দিবে, দরকার নেই। কি হবে? আমি অনেকবার বাড়ি ছেড়েছি, অনেকবার ভাড়ার বাড়িতে ছিলাম, কিন্তু প্রভুর হাতকে আমি ছাড়িনি। হালেলুয়া। মনে রাখবেন, যারা তাড়াবে ওরা একদিন আপনাকে খুঁজতে যাবে আপনার কানার জন্য। সেরকম আপনাকে বিশ্বাসী হতে হবে। যখন অনেক গ্রামে অনেক সমস্যা হয়, আমার কাছে ফোন আসে, যখন তারা প্রভুতে থাকে প্রভু তাদেরকে জিতিয়ে দেয়, আর যখন প্রভুতে থাকে না তখন তারা লজ্জিত। কেন? দুটো কারণ। প্রভু থাকলে জয়, আর প্রভুকে ছেড়ে দিলে কি হয়ে যায়? পরাজয়। হারিয়ে যাবে তারা, লজ্জিত হবে তারা। বাইবেল বলছে আমাকে বাদ দিয়ে তোমরা যা করবে ফলহীন গাছের মতো। যদি টাচ না থাকো শাখা ফল ধরবে কি করবে? ঈশ্বর কতদিন সেই গাছকে বাঁচিয়ে রাখবে? আমরা রাখবো? আমরা রাখি? কোন গাছ বেশি কেটে দিই জানো? আমরা কোন গাছ, কোন গাছটাকে আমরা বেশি কাটি? প্রায় গ্রামে নেবে, প্রত্যেক ঘরে ঘরে ওই গাছগুলো আছে প্রায়। সে গাছে ফল হয় না, কেটে দিলাম। কোন গাছ? পিপা গাছ। পিপা গাছে দেখবে অনেক সময় কি কি পিপা গাছ বলে, সেই পিপা গাছ হয়ে গেছে, তাতে ফল হয়নি, শুধু ফুল হতেই আছে হতেই আছে, কিছুদিন দেখার পর কেটে দিই। তাহলে আমরা মানুষ হয়ে যদি কেটে দিই, তাহলে ঈশ্বর আমাদেরকে কতদিন আমাদের অধর্মগুলো দেখে যাবে। করে যাচ্ছি ভোট রাস্তায় যাচ্ছি, মন্ডলীতে আসছি না, বাঘ বেল অনুযায়ী জীবনযাপন করছি না। বাইবেল বলছে তোমরা তাবিজ করো না, আমরা করে রেখে দিচ্ছি। এইসবগুলো ঈশ্বরের ঘৃণিত কাজ। এতে ঈশ্বরের গ্রেস থাকে না, ঈশ্বরের উপস্থিত থাকে না। বাক্য বলছে তোমরা এই ঈশ্বরের সেবার জন্য চিন্তিত হো না। অনেকে ভাবে আজ তোরা সেবা করছিস, তোদের সংসার চলবে কি করে? আরে আমার সংসার তো ঈশ্বর দেখবে, আমি কি সংসারের চিন্তা করি? তাহলে আমি তার সেবা করছি, তাহলে ঈশ্বরের শক্তি নেই, তাহলে আমি আমার নিজের বুদ্ধিটা ফলাতে যাচ্ছি। বাক্য বলছে কিছু নেওয়ার দরকার নেই, কোনো জিনিসের জন্য জোগাড় করার দরকার নেই, কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। ঈশ্বর তাকে ঠিক সময় দিয়েছে। আজকে কত পরিবার আমাদের জন্য খাবার নিয়েছে, আমি তাদেরকে কখনো বলি না আমার জন্য খাবার নিয়েছে। এত খাবার আছে, একদিন আমরা খেতে পারি না, আমাদের টিম খেতে পারি না, এত খাবার আমাদের কাছে আছে। কে পাঠায়? ঈশ্বর পাঠায়। তাদের অন্তরে ঈশ্বর কথা বলে যে তোমাদের যে পালক রয়েছে, যারা তোমার সেবা কার্য করছে, ওরা যে কাজ করছে, ওরাদের খাবার তোমরাই দাও। তাদেরকে কথা বলছে। আমরা ফোন করে বলি না আমার জন্য একটু চিকেন আনো, আমরা কোনো আমাদের দরকার নেই, প্রভু আমাদের অনেক বড় কিছু দিয়ে রাখছে। হালেলুয়া। বাক্য বলছে দেখো, আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোনো ব্যক্তি যোগ্য তাহা অনুসন্ধান করিও, আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও সেখানে থাকিও। কি বলছে? সবার বাড়িতে থাকতে না বলছে। অর্থাৎ কে ঈশ্বরকে মানছে, কে ঈশ্বরকে বিশ্বাস করছে, কে ঈশ্বরকে গ্রহণ করছে, কে ঈশ্বরের বাক্যটা শুনছে, ওর বাড়িতে তোমরা রাত্রিতে যাবে। হয়তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে কোথায় থাকবে? যদি মনে হচ্ছে এর যোগ্য, মনে হচ্ছে এর বাড়িতে থাকাটা সেফটি, মনে হচ্ছে ঈশ্বরের আত্মা দ্বারা আপনাকে বলছে ঈশ্বর যে এ আমার মনোনীত, তাহলে তুমি এর বাড়িতে থাকো। এলিয়ে যখন যাচ্ছিল আহাবকে বলতে, ঈশ্বর বলছে যাও তুমি নদীর ধারে থাকবে। যাও নদীর ধারে, নদীর জল শুকনো হয়েছে, তখন বলছে তুমি যাও তোমার বিধবা একটা ঘরে দিয়ে থাকবে, যাও ওই ঘরে তোমার খাবারের ব্যবস্থা বলছে না ঈশ্বর। হ্যাঁ, প্রথম রাজা বলি তার 17 থাকে, আর সেখানে পাঠিয়ে দিলেন, ঈশ্বর পাঠিয়ে দিলেন। ঈশ্বর তার অন্তরে কথা বলে এটা করো, আর সেটা ঈশ্বর যখন আমরা করতে হবে। এখানে বাক্য বলছে যে তোমরা সবার বাড়িতে থেকো না, আর যেখানে তোমার যোগ্য মনে হবে সেখানে তুমি থাকবে। ও যাত্রার বাড়িতে আমাদের যাওয়া উচিত নয়, থাকা উচিত। হালেলুয়া। তারপর কি লেখা আছে আমরা পড়ি। আর তাহার গৃহে প্রবেশ করিবার সময়ে সেই গৃহকে মঙ্গলবাদ করিও, তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয় তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্তুক, কিন্তু যদি যোগ্য না হয় তবে তোমাদের শান্তি আমাদের কাছে ফিরিয়ে আসুক। ব্যাস। কি বলছে?
যদি কোনো পরিবার হৃদয় থেকে তোমাদেরকে আপ্যায়ন করছে, মন থেকে আপ্যায়ন করছে, আমার বাড়িতে আসো প্রার্থনা করো, আমার বাড়িতে উপবাস প্রার্থনা রাখছি, তোমরা সবাই আসো, আমার বাড়িতে এসে সুসমাচার জানাও, আমার আত্মীয়দেরকে ডেকেছি, এই সুযোগে একটু তাদেরকে সুসমাচার জানাতে চাই, বলছে তোমরা ঢোকা মাত্র তাদেরকে আশীর্বাদ করিও। হালেলুয়া। এত বড় গ্রেস। আর যদি তারা যোগ্য হয় তাহলে তার এই আশীর্বাদের শান্তিটা তাদের পরিবারে বংশ পরম্পরায় চলবে। আর যদি তারা মন থেকে না তোমাকে ভালোবাসছে, মন থেকে না ডাকছে, অনেক পরিবারে প্রার্থনা করতেই চায় না, রাখতেই চায় না, শিশু পরিবার শয়তান তীব্র কাজ করে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারিনি। কেন? তারা নিজেরা আশীর্বাদ নিতেই চায় না, তাহলে আমরা জোর করে আশীর্বাদ দিব কেন? বাক্য এখানে বলছে, ঈশ্বরের বাক্য বলছে, যদি সে তোমাকে হৃদয় থেকে গ্রহণ করে তাহলে তুমি তাকে আশীর্বাদ করো, ওই আশীর্বাদ তার বংশ পরম্পরায় তার থাকবে। আর যদি সে না গ্রহণ করে, ওই আশীর্বাদ তোমাদের কাছে আবার ফিরে আসবে। মনে রাখবে, বাক্যগুলো যদি আমাদের এখানে থাকে না, তাহলে আমরা সেইভাবে জীবনযাপন করব। কি লেখা আছে তারপরে? আর যে কেউ তোমাদেরকে গ্রহণ না করে এবং তোমাদের কথা না শুনে সেই গৃহ কিংবা সেই নগর হইতে বাহির হইবার সময়ে আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। আমি তোমাদেরকে সত্য কইতেছি, বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও গমরা দেশের দশা সহনীয় হইবে। কি বলছে? যদি কেউ গ্রহণ না করে, যদি আপনার কথা কেউ শুনতে না করে, যদি আপনাকে কেউ কুমন্ত্রণা দেয়, যদি আপনার বিরুদ্ধে খারাপ কথা বলে, বলুক, আপনি পালিয়ে আসবেন থেকে। বলছে শুধু তার বাড়িতে ঢুকে গেছেন বলতে, জানাতে প্রভুর কথা। দেখুন, আপনি যদি সে গ্রহণ করেন তাহলে আপনি সেখানে বলুন, যদি না গ্রহণ করছেন আপনি বেরিয়ে যান এবং ওর বাড়ির ভিতরে ঢুকেছিলেন, ওর বাড়িতে ধুলোগুলো আপনার পায়ে লেগেছিল, ওটা পর্যন্ত ছেড়ে দিয়ে বেরিয়ে আসুন। কত বড় কথা! ঈশ্বর শিষ্যদেরকে এই আদেশ করেছে, ছেড়ে বেরিয়ে এসুন। বিচারের দিনে সদম গমরে কি হয়েছিল? আমি গত শুক্রবার আমি প্রচার করছিলাম সদম গমরার বিষয়ে, প্রচার করছিলাম না? কখন সদম গমরায় আঘাত এসেছিল জানো? যখন তার দাসদের উপরে আঘাত করেছিল। ঈশ্বরের লোকের উপর যখন কেউ আঘাত করে, সেন্টিমেন্টে ঘা দিয়ে কথা বলে, ঈশ্বর কখন ছাড়বে না। একদিন ঠিক প্রতীক্ষা দিবে। বাইবেল এখানে বলছে বিচারের দিনে, মানে সঙ্গে সঙ্গে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। সঙ্গে সঙ্গে কোনো হবে না, একটু ধৈর্য ধরতে হবে। সদম গমরাতে যেটা হয়েছিল ওখানেও সেটা হবে, এটা ঈশ্বর প্রকাশ করে দিয়েছেন তার শিষ্যদের কাছে। শিষ্যদেরকে ঈশ্বর ট্রেনিং দিচ্ছেন। হালেলুয়া। আজকের এই বাক্য দ্বারা প্রত্যেকজন যারা প্রভুকে গ্রহণ করেছি বা গ্রহণ করব পরে, তাদেরকে ঈশ্বর এই শিক্ষা দিচ্ছেন যেন আপনারা এই শিক্ষাটাকে ফলো করুন। যদি আপনার শিক্ষা ঢুকিয়ে দেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন থেকে সাইড হয়ে যাবে। কি লেখা আছে 16 পদে? দেখো, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদেরকে প্রেরণ করতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। আমেন। তাহলে আমাদেরকে সাপের মতো চালাক হতে হবে, প্রত্যেকটা শিষ্যের মতো। একজন ডাংলি আসছে পিটবে বলে আমি দাঁড়িয়ে আছি, তো মার খাবো, মানে আমি তো ঈশ্বরকে পরীক্ষা করছি, আমি জানি ও মারবে আমার, তা আমাকে কি করতে হবে? লুকিয়ে যেতে। কেউ আমাকে ফাঁসাতে চাইতেছে, আমি যদি বুঝতে পারি আমাকে, তাহলে ওই জায়গা থেকে সরে যেতে। মনে রাখতে হবে, আমাকে ঈশ্বর দর্শন দিয়েছে, এই জায়গায় গেলে আমাকে কেউ কোনো খারাপ, আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, ওই জায়গায় আমি যাব না। বাইবেল বলছে সর্পের মতো চতুর হও। কেন সর্পের কথা বলেছে? সর্প কিসে চতুর ছিলেন? আপনি দেখবেন একটা সাপ দেখবেন, আর আপনি কি করবেন? ওই সাপটাকে মারার জন্য ডাং আনতে যাবেন। তারপরে আপনার 14 পুরুষ যদি চেষ্টা করে ওই সাপটাকে আর জীবনে খুঁজে পাবেন, ও বেটা এমন জায়গায় লুকিয়ে যাবে, ওকে আর খুঁজে পাবে না। বলছে সর্প এরকম এত চতুর ছিলেন। আর কপটের মতো অমায়িক, মানে কি? যখন তুমি সেবা করবে, সেবার মধ্যে কৃপণতা করবে। যখন তুমি ঈশ্বরের লোকের সঙ্গে অতিথি সেবা করবে, সেখানে তোমার হৃদয় থেকে করবে। যখন কোনো অসুস্থ মানুষ তোমার বাড়িতে আসছে, তাকে যখন তুমি পরিচর্যা করবে, ওটা হৃদয় থেকে করবে, মানে নরমতার সাথে করবে, প্রেমের সাথে করবে। তুমি হয়তো খেতে বসেছো, ওই সময় কেউ বলছে মা দুটো ভিক্ষে দিবে, আপনি ভিক্ষে দিতে গেলেন, মা দুটো ভাত হবে, হয় না একটা বলে না,
এখন হয়তো আপনি খেতে বসছেন, দেখা গেল যে আপনার ভাতটাই আছে আর কারো ভাত নেই, আপনি কি করবেন? না, তুমি যাও, ওইটুকু আছে, আমি খাবো নি। আরে আমরা যদি না খাই মরে যাবো, বেঁচে থাকি। আমরা যদি উপবাসে থাকি কি মরে যাই? মরে যাই। বেশিরভাগ দিন তো আমার এইভাবে কেটে যায়। কিন্তু বাক্য বলছে ওটা না খেয়ে ওকে দাও। হালেলুয়া। মানে হৃদয়টাকে তার জন্য ঢালো, হৃদয়টাকে তার থেকে দাও। ওটা আপনার মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে জমা থাকলো। বাইবেল বলছে যদি তুমি কোনো সন্তানকে এইভাবে দিয়েছো, ওটা আমাকে দিয়েছো, তুমি আমার কাছে, আমি তোমার কাছে ঋণী, ঈশ্বর আমাদের কাছে ঋণী। ঈশ্বর আমাদের কাছে ঋণী হয়ে যাবে। তিনি বলছে এই ঋণ আমি যথাসময় তোমার পূরণ করে দেবো। হালেলুয়া। তাহলে এটা মনে রাখ। ওরকম অনেকবার আমার বাড়িতে হয়েছে, আমার স্ত্রী থাকাকালীন হয়েছে, আমি থাকাকালীন হয়েছে। যখনই আসে আমি বলছি আমার বাড়িতে যা আছে সব দিন, আমরা একদিন না খেলে আমরা বেঁচে থাকবো, ওরটা প্রয়োজন আছে, ওকে দাও। একদিন আমি প্রার্থনা করতেছিলাম, আমার ঈশ্বরের আত্মা আমাকে একটা অনুভূতি দিয়েছে। এবারে আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করি, আমি একটা অনুষ্ঠান কিন্তু অন্যভাবে করবো। কি কোনো অনুষ্ঠান করব? আমি কোনো জগতের কাউকে ডাকবো না। কাকে ডাকবো? আমি স্টেশনে যাবো, কত ভিখারি আছে ওদেরকে নিমন্ত্রণ করে দিয়েছি, সবাই আসবে আমার বাড়ি। ওটা হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ। এটা ঈশ্বর আমাকে জানিয়েছে, ওটাই আমি করবো। কারণ এটা মনে রাখতে হবে, বলছে যারা খেতে পায় তাদেরকে যদি তুমি খাওয়ালে, তাহলে আশীর্বাদটা তুমি পাবে কোথায়? ও তো তোমাকে একদিন খাবি দিবে, ও শোধ হয়ে যাবে। এমন এক লোককে খাওয়াও যে তোমাকে তোমার ঋণ জীবনে শোধ করতে পারবে। হালেলুয়া। এইরকম ভাবে সেবা করতে হবে। বাইবেল বলছে সর্পের মতো চতুর হও, কপটের মতো অমায়িক হও। যখন তুমি সেবা করবে, যখন তুমি সেবা কাজে বেরোবে, প্রভুকে রেখে বেরোবে, আর শয়তান তোমাকে ফাঁদে বেরোবার চেষ্টা করবে, আর তুমি যখন বুঝতে পারবে সাপের মতো লুকিয়ে যাবে। যখন তোমাকে কারো মানুষের কোনো সেবা করার জন্য প্রয়োজন আছে, তাকে একটু হয়তো কেউ পড়ে গেছে, তাকে হয়তো তুলে, তাকে একটু ড্রেসিং করা, তাকে একটু জল দেওয়া, তাকে একটু করা, ওটা তোমার যত ব্যস্ত কাজ থাকুক না কেন, ওখান থেকে ওটা কাজটা বন্ধ করে আগে এই কাজটা করো। এটা আসল হালেলুয়া। অর্থাৎ আমার ওটা কাজ আছে, আমার ইম্পর্টেন্ট একটা দরকার আছে, ওটা না গেলে আমার চাকরিটা চলে, ওর চাকরি যাক, এটা আগে করো। ক্ষণিকের জন্য তোমার একটু ক্ষতি হতে পারে, কিন্তু অনন্তকালের জন্য লাভ হয়ে যাবে। আমেন। অনন্তকালের জন্য লাভ হয়েছে। একদিন আমি খড়গপুরে আমার মিটিং আছে, আমি খুব স্পিডে যাচ্ছি। ঠিক আমাদের ওই ছিনতাই পোলটার পরে রাস্তাটা খুব বাম্পার হয়ে গেছে, আর এই সময় দেখবে প্রচুর গাড়ি ওই রাস্তার উপরে মাটি বই করছে, আর মাটিতে যত টায়ারের কাদা গোটা রাস্তায় ভর্তি হয়ে গেছে। যখন বৃষ্টি হচ্ছে ওই কাদাগুলো সব রাস্তার ধারে জমা হয়ে গেছে, একটা স্পট পড়ে গেছে। আর আমি খুব স্পিডে যাচ্ছি, দেখলাম একটা মেয়ে পড়ে গেছে, বয়স্ক একটা মা পড়ে গেছে, ও উঠতে পারছে না। আমি অনেকটা যাওয়ার পরে আমার মনে হচ্ছে আরে আমি কি অকৃতজ্ঞ মানুষ রে ভাই, একজন পড়ে গেছে, আমি তাকে তুললাম না, আমি পালিয়ে যাচ্ছি, আমার মিটিং দেখব। আমি এসলাম, ওর মোটরসাইকেলটা ঘুরিয়ে এসলাম, ওকে তুললাম, আর দেখলাম আমার কাঁধে ব্যাগ ছিল, সেই ব্যাগে দেখি জল কুস্তি, আমার হাত অলরেডি জানিনি ঈশ্বর আমার হাত ওইখানে পাঠিয়ে, আমার জল আছে, জল দিয়ে তাকে খাওয়ালাম, তাকে একটু ভালো করে যত্ন করলাম। কিছুক্ষণ পর দেখি ওপাশ থেকে একজন কলা বিক্রি করতেছিল টলিতে করে, দেখবে মানে কলা টলা বিক্রি করে। ও আমাকে বলছে, ও দাদা, বলে কি হয়েছে? বলতেছে কিছু পয়সা দাও, ডাক্তার দেখাবে। এখন আমি বুঝতে পারলাম, আমি বলি এখন ঈশ্বর আত্মা বলছে এ জেনে নিচ্ছে যে আমি ওকে এক্সটেন্ড করে দিচ্ছি, ওই জন্য পয়সা দিতে বলছি। আমি বললাম কেন? বলছে আরে তুমি ধাক্কা মেরে দিচ্ছ, পয়সা দিবে না দিতে। তখন আমি বললাম আমি ওকে ধাক্কা মারিনি, উনি পড়ে গেছিলেন, উনাকে আমি তুললাম। এখন সে মেয়েটা সঙ্গে সঙ্গে উঠে বলছে না না উনি আমাকে এসে তুলছে। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে রাখবেন আপনি উপকার করতে কেউ ফেসে যেতে পারবেন, সাবধান। বাইবেল বলছে সর্পের মতো চতুর হও। আপনি ভালো মনে উপকার করতে গেছেন, আপনাকে খারাপ মনে ফাঁসিয়ে দিতে পারে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে কোথায় উপকার করা যাবে, কোথায় করা যাবে না। রাত্রেবেলা মেয়েদেরকে রিলিফ দেওয়া, রাস্তায় কোনো মেয়ে বলছে দাদা আমাকে একটু নিয়ে যান না, সাবধান, অনেক জায়গায় ফাঁসি দিতে পারে, অনেক বড় ভালো ছেলেরা পড়ে যেতে পারে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে এইসব জিনিসগুলো আমাদেরকে, ছেলে কি মেয়ে, আমাদের যত সবাইকে আমি সাবধান করছি। আপনাকে হয়তো কোনো ছেলে হয়তো বলতে দাদা বোন একটু আমাকে নিয়ে চলো না, সব সাবধান, সবাই, শুধু ছেলেকে নয় মেয়ে সবাইকে সতর্ক হতে হবে। বাক্য বলছে, আমি বলছি না। হালেলুয়া। বাক্য বলছে সচেতন।
ঈশ্বরের লোকদের সব থেকে সমস্যা বেশি, সব থেকে সমস্যা বেশি আসে, কিন্তু ঈশ্বর তাকে তুলে দান করে দেয় যে প্রভুতে থাকে। হালেলুয়া। বাক্য কি বলছে? তারপরে আমরা ফিরে আসি। সর্পের মতো চতুর হতে বলছে এবং কপটের মতো আমাদের অমায়িক হতে বলছে। কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, হ্যাঁ। কেননা তাহারা তোমাদেরকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজ গৃহে কোড়া মারিবে। দেখো, মানুষের কাছে প্রত্যেককে আমাদেরকে সাবধান হতে হচ্ছে। ওরা আপনাদেরকে বিভিন্ন ভাবে ফাঁসাতে পারে। কালকে হঠাৎ আমার কাছে ফোন আসছে, আজকে সকালে না কালকে, আজকে মনে হয়, যে আমার সম্বন্ধে বলতেছে ফোনে, আমার ঘরে নাকি বাইরের একটা গ্রামের কয়েকজন নাকি আসবে, কিসের জন্য? আমরা যিশুকে মানি বলে। বলে আসুক, তোমাদেরকে কিছু কিছু বলার আমি শিখিয়ে দিলাম, এটা বলবে, আর কিছু বলার কথা নেই। ওরা এইভাবে আমাদেরকে সমস্যায় নিয়ে আসার চেষ্টা করছে। বাক্য বলছে বিচারে সাবধান থাকিও, মনুষ্যদের হইতে সাবধান থাকিও। মানে তাহলে আমাদেরকে কে বেশি ফাঁদে ফেলাবার চেষ্টা করবে? মানুষ। যিশু শিখিয়ে দিচ্ছেন শিষ্যদের। আজকে ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে সচেতন থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। কেন? ওরা তোমাদেরকে বিচার সভায় নিয়ে যেতে হবে। অনেক পরিবার এরকম ফোন আসছে, অনেক পরিবার এরকম ফোন আসছে। হঠাৎ একদিন এই 2-3 দিন আগে দেখি আমার কাছে একটা ফোন আসছে। ফোনে আমাকে সকালবেলা বলতেছে, জানো দাদা, আমার বাড়িতে না আমার বৌমা এসে একটা ভাঁড়ে করে কি এনে না কেড়ে দিয়েছে। আরে ভাই, তুমি না বলনি? বলে না, বলছি শুনছেনি। আমি বলে ওকে কিছু বলো, একটা কথা গিয়ে বলো, তুমি এটা তুলবে না আমি পঞ্চায়েতে গেছি। একটা ছোট কথা আমি বলবো, ও ভয়ে তুলে দিচ্ছে। পঞ্চায়েত পর্যন্ত যেত। কিছু কিছু সময় ছোট কথাতেই কাজ হয়ে যাবে, কিছু সময় অনেক বড় কথা লাগে, কিছু সময় অনেক কিছু ব্যবস্থা নিতে হবে। ঈশ্বরের বুদ্ধি ঈশ্বর দিবেন। কোথায় কি হয় যখন আমার কাছে আসে, ওটাকে কি করে হ্যান্ডেল করে, ওটা আমাকে পুরো প্রভু চালায়। হালেলুয়া। পুরো প্রভু চালায়। বাক্য বলছে সাবধান থাকিও, বিচারে তোমাকে দাঁড় করাবে। বিচারে তোমাকে দাঁড় করাবে, কিন্তু তোমাকে মারার জন্য তারা অনেক কিছু পরিকল্পনা করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। হালেলুয়া। কি লেখা আছে? এমন কি আমার জন্য তোমরা, তার জন্য আমার জন্য। কে বলছে? যিশু বলছে আমার জন্য তোমরা, তোমরা কি বলছে? দেশাধ্যক্ষ রাজাদের সম্মুখে তাহাদের পরজাতিদের কাছে সাক্ষ্য দিবার জন্য নীত হইবে। হালেলুয়া। বিচারে আমাকে দাঁড় করাবে, আমাকে মারার জন্য প্রস্তুতি নেবে, আর আমি আমার জীবনের সাক্ষ্যটা তার কাছে বলবো। হালেলুয়া। আর সেই সাক্ষ্যের মধ্যে কে থাকবে? প্রভু থাকবে। আর সেই প্রভু তাদের অন্তরে কাজ করবে। হালেলুয়া। বাক্য বলছে তাদের সামনে এই জন্য আমি পৌঁছাবো। তাহলে বিচারটা এমনি এমনি ঈশ্বর আমাদের কাছে আনে, যাতে আমরা তার কাছে যিশুর কথা বলতে পারি। হালেলুয়া। এমনি গিয়ে যদি যিশুর কথা বলি, আমাদেরকে তুই তো গেছু মুসলমান হয়ে গেছু, আবার আমাকে এই মুসলমান করতে যা। তাহলে এর মাধ্যমে যখন আমাদেরকে নিয়ে যাবে, তখন আমরা যিশুর কথা সামনাসামনি বলতে পারবো। এত বড় ঈশ্বর সুযোগ করতে পারবে। হালেলুয়া। তাই ঈশ্বরের একটা গিফট ঈশ্বর শিষ্যদেরকে তিনি দিয়েছেন। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু যখন লোকে তোমাদিকে সমর্পণ করবে, তখন তোমরা কি রূপে বলিবে সে বিষয়ে ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডে তোমাদিকে দান করা চাইবে। অনেক সময় আমরা কুকুরাই, আরে গ্রামের লোক ঘেরে নিয়েছে, কি করব, এই করব, সে করব। কুকুরাতে এখানে না বলছে, তোমাকে এখন বলবো না, তুমি চাও গ্রামের লোক যখন তোমাকে ঘেরবে, সেখানে কি বলতে হবে ওটা আমি শিখিয়ে দেব। আর যদি আমি কুকড়ি যাই, মানে শয়তানকে ভয় করে করে যাই, আমরা যাব সিংহের মতো। হালেলুয়া। আমরা সিংহের বাচ্চা। যিশু হলেন কি? ঈশ্বরের পুত্র, তাই তো লেখা আছে না? তাহলে তার পুত্র আমরা, তাহলে আমরা কার পুত্র? আমরা ঈশ্বরের পুত্র, তাই তো? তাহলে আমরা কুকড়াবো কেন? আমরা সাহসের সাথে যাব, আর সাহসের সাথে কথা বলবো, কারণ আমরা চোর নয়, ডাকাত নয়, কোনো কিছু নয়, মন্দ কিছু কাজের জন্য আমাকে ওখানে ডাকা হয়নি। আমরা যিশুকে মানছি বলে ডাকা হয়েছে। বেনিপ্রসাদ তিনি একটা জায়গায় প্রচারে গেছেন, যেখানে প্রচারে যিশুর কথা বলা মানেই তাকে গুলি করে মারা হবে। তাহলে সে কিভাবে প্রচারে যাবে? আমি বলছিলাম না বেনিপ্রসাদের কথা একবার আগে। আর সেখানে সে
একটা মুকুট নিয়েছে, আর মুকুটে এইখানে একটা লেখা আছে, যিশু আমাকে বাঁচিয়েছে। দিয়ে তিনি স্টেজের উপরে বক্তৃতা দিতে শুরু করেছেন। লেখা আছে যিশু আমাকে বাঁচিয়েছেন, তিনটা ওয়ার্ড, যিশু আমাকে বাঁচিয়েছেন, তিনটা মাত্র ওয়ার্ড। যিশুর কথা সে কাউকে বলেনি, সে প্রচার করছে সব অন্যান্য কথা যে জন্য তাকে ডাকা হয়েছে সব হয়েছে, কিন্তু ওই একটা লিফলেটের মধ্যে দিচ্ছে যিশু সুসংবাদ তাদের কাছে পৌঁছে দিয়েছে। হালেলুয়া। বলছে সর্পের মতো চতুর, আমাদেরকে অনেক বুদ্ধি করে সুসমাচার দিতে, যেখানে বলা যাবে না, যেখানে বললে আমার উপরে আঘাত আসবে, সেখানে কিভাবে বলতে হবে। প্রেরিত বলে এইভাবে প্রচার করতেন। তারা বিভিন্ন বেদি বানিয়েছিল, আর বেদিতে তারা বিভিন্ন ভাবে বলি উৎসর্গ করত। আর সেখানে তারা একটা বেদি লিখেছিল, বেদিয়ে লেখা ছিল যে এটা অন্যান্য দেবতার উদ্দেশ্যে। আর এই কথাটা যখন পোলের চোখে পড়ে গেল, আর পোল গিয়ে সেখানে প্রচার করা শুরু করলো। কি শুরু করলো প্রচার করা? তোমরা যে অন্যান্য দেবতার কথা বলছো না, আর সেই দেবতার কথা আমি বলতে আসছি। হালেলুয়া। তাদের ফাঁকটা কোথায়? ওটাকে সে ভালো করেছিল, ওটা সে ভালো করেছিল। ফাঁকটা কোথায়? মনে রাখবে, যেখানে আমরা সুসমাচার দেবো, যাকে আমরা বলবো, তার দুর্বল জায়গাটাকে আমাদেরকে আগে জানতে হবে। প্রেরিত পৌল বলছে, যার কথা তুমি লিখে রাখছো না, ওই অন্যান্য দেবতা হলেন যীশু খ্রিস্ট। হালেলুয়া। সেই অন্যান্য দেবতা হলো যীশু খ্রিস্ট, আর তার কথা আমি বলতে আসছি। তারা মন দিয়ে শুনছে, এই দেবতার নাম তো শুনিনি, মন দিয়ে শুনতেছে। ঈশ্বরের লোকদেরকে এইভাবে সতর্ক হতে হবে। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, আমরা কখন কোথায় কি বলবো, এটা যদি আত্মাতে আমরা ভরপুর হয়ে থাকি, বাক্যের মধ্যে জীবন যাপন করে থাকি, আমাদেরকে পালককে ফোন করে বলতে হবে না, পালক কি করে বলবো। আপনাকে ঈশ্বর দান করবে। হালেলুয়া। আপনাকে ঈশ্বর দান করবে। আমি আমার বউকে শিখিয়ে দেইনি শাখা সিঁদুরের বিষয়, ও একটা বাম্পার কথা বলে দিয়েছে, ওটা যদি বাঁচাতে পারো তাহলে কম কম বয়সে মেয়েদের স্বামীগুলো মরে গেছে কোথায়। কি উত্তর দিব ওরা? আর উত্তর দেয়নি, পায়নি উত্তর। কোথা থেকে খুঁজবে, কোথা থেকে খুঁজবে? শাখা সিঁদুরে যদি তার জীবন হতো, তাহলে অনেক মেয়েকে বাপের ঘরে এখন পর্যন্ত থাকতে হতো না, স্বামীর ঘরে না করে। ওটাই তাদেরকে সব করে দিতে হতো। মনে রাখি, বাক্য বলছে যে ঈশ্বরের লোককে ঈশ্বর বিশেষ বিশেষ গিফট যথা সময় ঠিক ঠিক সময়ে দান করে দিতে। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে। যদি আমরা ভয়ে কুঁকড়ে যাই, তাহলে শয়তান আরো বেশি করে ভয় দেখাবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে। 20 পদে লেখা আছে, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতা যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন, তিনিই বলিবেন। কে কথা বলবে? আমাদের জ্ঞান, আমাদের ডিগ্রি, আমাদের বিদ্যা, আমাদের বিভিন্ন ট্যালেন্ট, ঈশ্বরের আত্মা তোমার মধ্য দিয়ে কথা বলবে। হালেলুয়া। ঈশ্বরের আত্মা তোমার মধ্য দিয়ে কথা বলবে। ঈশ্বরের প্রতি আমাদের প্রথম দৃষ্টিটা রাখতে হবে, প্রভুর প্রতি আমার দৃষ্টিটাকে রাখতে হবে। ঈশ্বরের আত্মা কথা বলে। আমার সমাধির বউ, তার মা ফোন করে বলছে, তুই না এইখানকে চলে আয়, কারণ আমাদের ঘরে ছাদ ঢালাই হবে। প্রলোভন দিচ্ছে যাতে তারা ঈশ্বরের গৃহে না এসে ওই জায়গায় তারা চলে যায়। তাহলে ঈশ্বরের আত্মা তাকে কি বুদ্ধি দিচ্ছে? সে বলে দিচ্ছে, আমি কখনো এই দিনে ওখানে যাব না। তাহলে ওটা কি আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম? আত্মা কথা বলে, আত্মা কথা বলে। সে জানতে পেরে গেছে যে তার মা তার ভালোটা নয়, মন্দটা চাইছে, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে দিচ্ছে। তার জীবনে যে এখন সুখটা আসছে, ওই সুখটার ফাটল ধরাবার জন্য ওই প্ল্যানটা সে খাটাবার চেষ্টা করছে। ওখানে গেলে কিছু দুষ্টু আত্মা ঢুকাবে, আর সে যখন বাড়িতে আসবে বা সকলের সঙ্গে তোমরা অশান্তি লাগবে। এটা হচ্ছে প্ল্যান। বাক্য বলছে স্পষ্ট ভাষায় যে কেন ঈশ্বর তোমার অন্তরে পবিত্র আত্মাতে তোমাদেরকে কখন কি বলতে হবে উনি আদেশ করে দেবেন, উনি আমাদেরকে জানিয়ে দিবেন। শিষ্যদেরকে ট্রেনিং দিচ্ছে কে? কে ট্রেনিং দিচ্ছে? যীশু খ্রিস্ট। শিষ্য বানানোর পরে ট্রেনিং দিচ্ছে। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন
তাদেরকে যীশু খ্রিস্ট আজকে এই ট্রেনিংটা দিয়ে দিচ্ছে, পরে চলা যেন বাধা না হয়। হালেলুয়া। তারপরে কি লেখা আছে? আর ভ্রাতাকে পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে। কি বলছে? এবং সন্তানেরা মাতা পিতার বিরুদ্ধে বিপক্ষে উঠিয়া তাহাদিকে বধ করিবে। যখন আজকে যার ছেলেরা প্রভুকে যারা মানে, তার ছেলেরা যদি তাড়না করে, ভয় করবো? কষ্ট ভাষায় বলছি, তারা কি করবে? ভাই ভাইকে খুন করে ফেলবে। যে ভাই প্রভুকে মানে না, ও ভাই যে ভাই প্রভুকে মানে ওকে খুন করে দিতে পারে। বাইবেলে আছে না? কোথায় আছে? আদি বুঝতে, কইন হেবলকে খুন করে দিয়েছিল, কারণ ও হেবল ঈশ্বরের অনুগ্রহ পেয়ে গেছিল, কইন পায়নি। কারণ কইন তার হৃদয় খুলে ঈশ্বরকে দান করেনি, কিন্তু হেবল হৃদয় খুলে সব থেকে ভালো জিনিসটা ঈশ্বরকে দান করেছিলেন। হালেলুয়া। তাই এখানে বলছে পিতা সন্তানকে খুন করে দিতে পারে, আবার ভাতা ভাইকে খুন করে দিতে পারে, এবং পিতা মাতা সন্তানেরা পিতা মাতার বিরুদ্ধে চলে যেতে পারে। আজকে অনেক সন্তান, যেমন কণিকা দিদি আগের আমাকে বলতেছিল, কণিকা সেই কণিকা নায়ক, অনেকগুলো কণিকা আছে, সেখানে বলতেছিল যে এরকম বিষয়টা, তার বাড়ির বিষয়টা ছেলে মানছে না, ছেলে এটা মেনে নিতে চাচ্ছে না, হয় বাক্য বলছে এটা হবে। যিশু তাদেরকে জানিয়ে দিয়েছিল যাতে হলেও তারা যেন দুঃখ না করে। হালেলুয়া। তারা যেন কষ্ট না পায়, তারা যেন না ভয়ে যায়, কারণ সে জানে আমার সঙ্গে কেউ নেই। কে আছে? যিশু আছে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে উঠবে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে উঠবে, বাক্য আগে থেকে তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। বলছে যে আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে। তাহলে যখন কেউ আমাদেরকে ঘৃণা করবে, আমরা লজ্জা পাবো। আমার নাম প্রযুক্ত তোমাদেরকে লোক ঘৃণা করবে, অনেক কিছু মন্দ কথা বলবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। হালেলুয়া। তাহলে কারা থাকছি আমরা? হাত তুলবো, হাত তুলবো, কারা থাকছি? এত সব হবে আমাদের জীবন, এগুলো হচ্ছে আমাদের টেলার। মানে এখানে হচ্ছে এটা থিওরিটা বললাম, থিওরি মানে লিখিতটা বললাম, প্র্যাকটিক্যাল যখন হবে, প্র্যাকটিক্যাল মানে এগুলো যখন আমাদের জীবনে হবে, তখন আমরা কতজন টিকে থাকবো, তখন আমরা এধার ওধার হয়ে যাবো। বাক্য বলছে যিশু শিখিয়ে দিয়েছেন শিষ্যদেরকে, যাতে শিষ্যরা যেন না টলমলিয়ে যায়, যাতে শিষ্যরা যেন না হড়কে পালিয়ে যায়, যাতে শিষ্যরা যেন না বিশ্বাস থেকে সরে যায়, যাতে শিষ্যরা যেন না প্রভুর প্রতি দৃষ্টি হারিয়ে ফেলে। তাই শিষ্যদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে দিচ্ছে, যাতে সেই 12 জন শিষ্য যখন সমাজে সমাজে ঘুরবে, জগতে জগতে ঘুরবে, তখন যেন কি করে এই বাক্য তাদের অন্তরে কাজ করে, এই বাক্য তারা মনে রাখে। লোকলিখিত সুসমাচারে সেখানে লেখা আছে, তোমরা রাস্তায় রাস্তায় যাও, তোমরা পথে পথে যাও, আমার সুসমাচার মানুষের কাছে প্রচার করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। হালেলুয়া। আমার গৃহ যেন পরিপূর্ণ হয়ে যায়, তার জন্য প্রচার করার জন্য ঈশ্বর শিষ্য বানিয়েছেন। হালেলুয়া। তাইলে আমরা যেন সেলফিশ না হয়। সেলফিশ মানে দয়ালু শরীর, স্বার্থপর। জানি ঠিক আমি এসেগুলো আমার যাও। সেলফিশ মানে স্বার্থপর, আমি পরিত্রাণ পেয়ে গেছি, কেউ না পেলো আমার কি বলে গেছে না, এই জন্য আমাকে শিষ্য বানিয়ে দিচ্ছে। শিষ্য হতে গেলে স্বার্থপর মানসিকতা থাকবে না, কপটের মতো মানসিকতা বানাতে হবে। আমি পেয়েছি যেন এ পায়, এ ভাবে আমি পেয়েছি যেন ও পায়, ও ভাবে আমি পেয়েছি যেন ও পায়। এ পরিবার সে পরিবার সবাই যেন পরিত্রাণ পায়, ঈশ্বরের ইচ্ছা যেন একটা আত্মা না নষ্ট হয়। হালেলুয়া। হালেলুয়া। বাক্য এখানে আমাদেরকে বলছে, যখন যখন তোমাদেরকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিবে। হালেলুয়া। যখন তাড়াবে, তখন এখান থেকে আমাদেরকে অন্য জায়গায় করবে। আজকে অনেক পরিবারে স্বামীর ঘরে তাড়না, তাকে বাপের ঘরে এনে রাখা হয়েছে, বা বাপের ঘরে তার আবার স্বামীর ঘরে পাঠানো হয়েছে। কেন? বাক্য বলছে, কেননা আমি তোমাদিকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে
তোমাদের কার্য শেষ হইবে না যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসে। কত বড় দায়িত্ব ঈশ্বর দিলেন, কত বড় দায়িত্ব দিলেন। যতদিন না পর্যন্ত যিশু আসছেন ততদিন পর্যন্ত এই সুসমাচার বলা আমাদেরকে বন্ধ করতে না বলেছে। হালেলুয়া! কত বড় আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন ঈশ্বর। যতদিন না যিশু আসছেন দ্বিতীয়বার, ততদিন পর্যন্ত আমাদেরকে তার কথা বলে যেতে হবে। হালেলুয়া! ঈশ্বরের বাক্য আমাদেরকে সুন্দরভাবে চেতনা দিচ্ছে। 24 পদে লেখা আছে, দেখো, শিষ্য গুরু হইতে বড় নয় এবং দাস কর্তা হইতে বড় নয়। আজকে পরিবারগুলো বা ঈশ্বরের মণ্ডলীগুলো নষ্ট হয় এই বাক্যটার মধ্যে। এই বাক্যটাকে তারা কখনো ধ্যান দেয়। শিষ্য গুরু হইতে বড় নয়, অর্থাৎ আমরা যদি মনে করি আমরা এই মণ্ডলীতে আসি, দুটো বাক্য বলতে শিখছি, একটু গান করতে শিখে গেছি, একটু বাজনা বাজাতে শিখে গেছি, একটু ওয়ার্শিপ করতে শিখে গেছি, একটু প্রচার করতে শিখে গেছি, মানে আমি সব শিখে গেছি। বাক্য বলছে শিষ্য গুরু হইতে বড় নয়। যাদেরকে বানাইছিলাম হাতে, ট্রেনিং দিয়েছি নিজেকে নিজে লেগে, তারা 2 কলম শিখে গিয়ে 4 মাসে 3 মাসের ট্রেনিং নিয়ে তারা অনেক সময় ভেবে নিয়েছে যে আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, অনেক বেশি শিখে গেছি। কিন্তু বাক্য যিশু শিষ্যদেরকে বলছে শিষ্য কখনো গুরু থেকে বড় নয়, যে তার শিক্ষক তার থেকে সে বড় নয়। তারপরে বলছে দাস। দাস মানে কে? চাকর। চাকর কিন্তু কর্তার থেকে বড় নয়। আমি যদি বলি আমি যিশুর উপর হয়ে গেছি, তাহলে যিশু কি বলবে? তুই লুসিফার হয়ে গেছিস, তুই কি হয়ে গেছো, তুই আর উপরের যোগ্য নয়, তুই যা নিচে যা। তা প্রধান স্বর্গদূতকে কেন যিশু উপর থেকে ফেলেছিল? কারণ এই বাক্যটাকে সে লৌটি দিয়েছিল। এই বাক্যটাকে সে লৌটি দিয়েছিল, অর্থাৎ সে ঈশ্বরের উপরে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বাক্য বলছে শিষ্য গুরু থেকে বড় নয়, দাস কর্তার থেকে বড় নয়। আমরা যতই শিখি না কেন, মনে রাখবো আমি কিছুই শিখি। যতই আমরা প্রার্থনা করি না কেন, মনে হয় আমি মনে প্রার্থনা হচ্ছে না, এটা আমার মনে হয়। বাইবেল যতই পড়ি না কেন, মনে হচ্ছে আজ বাইবেল পড়া একটু কম হচ্ছে। মানে নিজেকে আপনি ঠিক করে রেখেছেন, তখন আপনি মনে করবেন আমি পৌঁছতে ঠিক আছে। যখনই বলবে এই এতদিন ধরে যাচ্ছি, আমি তো 5টা বিশ্বাসী না 10টা বিশ্বাসী লেগেছি, মনে হয় আমি একটু পণ্ডিত হয়ে গেছি। আমি যখন পড়তাম, সংস্কৃতে একটা চ্যাপ্টার ছিল যার নাম হচ্ছে চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা, 4 জন পণ্ডিতের মূর্খের কথা। তার বড় ইতিহাস আছে, একদিন আমি পরে বলবো। তারা পণ্ডিত ছিল কিন্তু তাদের কাজগুলো ছিল মূর্খের মতো। তাই এইরকম কর্ম যেন কোনো শিষ্যের মধ্যে না হয়। যিশু তিনি ট্রেনিং দিলেন, শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেও তাহার পক্ষে যথেষ্ট। হয়তো শিষ্যর সঙ্গে গুরুর সঙ্গে শিষ্য থাকতে থাকতে সে হয়তো শিষ্যের মতো প্রচার করতে পারছে, একটু গান করতে পারছে, একটু ভালো বাজাতে পারছে, বা ঈশ্বরের ভালো সেবা করতে পারছে, হতে পারে, কিন্তু সে গুরুর উপরে নেই। দাস হয়তো এমন ভাবে কাজ করছে যে কর্তাকে কথা যেরকম শুনে দাসের কথাও সবাই শুনছে, দাসের কাজ দেখি। তাইলে দাস কিভাবে মালিক তুই পালি যা, আমি মালিক হয়ে গেছি হয়? মনে রাখ, এটা কখনো হয় না। বাক্য বলছে এটা হতে পারে, কিন্তু সেটা যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্তাকে বেলবৎসর বলিয়াছে, বেলবৎসর মানে কি? বেলভূত। এটা মানে কি? অনেক সময় কি করে জানো, 2-4 কলম শিখে নিয়ে না, যে শিখাইছে ওকে শয়তান বলে দেবে। এটা একটা মন্দ আত্মার লিডার, এটা একটা মন্দ আত্মার লিডার। আমরা 12 অধ্যায় আসি, 12 অধ্যায় এসে আমরা ওখানে যাবো। 12 অধ্যায় আমরা 24 পদ আমরা দেখবো। 12 অধ্যায় 24 পদ যাবো, 12 অধ্যায় 24 পদ। কিন্তু ফরিসীরা তাহা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারা ভূত ছাড়ায়। তাহলে ভূতের অধিপতির নাম কি?
তার দ্বারা ভূত ছাড়ায়, অর্থাৎ শয়তানের একটা আত্মা। অনেক সময় শিষ্য গুরুকে বলে দেয় ও শয়তান হয়ে গেছে, একটু শিখে কি। বাক্য বলছে, কি বাক্য বলছে যে তাহারা যখন গৃহের কর্তাকে বেবস্ত্র বলিয়াছে, তখন তাহার পরিজনকেও আরো কিনা বলিনি। অনেক সময় আমরা পণ্ডিত মনে করি, এই অনেক কিছু শিখে গেছি। মনে রাখ, একদিন মিশনে একটা গল্প শুনছিলাম। একটা পাস্টার এসে বলছে আমাদের দাদুকে, আচ্ছা এই মিশনের পাস্টারকে? দাদু কিছু বলেনি, দাদুকেই বলতেছি, দাদু কিছু বলেনি। এই মিশনের পাস্টারকে? এখন দাদু বলছে আপনি কে? না আমি একজন পাস্টার। এখন দাদু বলছে আমি যীশু খ্রিস্টের চাকর। দাদু বলছে আমি যীশু খ্রিস্টের চাকর, সে বলছে আমি একজন পাস্টার। দাদু বলছে আমি যীশু খ্রিস্টের চাকর। দুটো কথার মধ্যে কি বোঝা গেল? কেউ অহংকার করছে আর কেউ যিশুর চরণ তলে তার হৃদয়কে রেখেছে। হালেলুয়া। সে নিজেকে বড় করছে না। তাই এখানে অনেক সময় বাক্য বলছে, অনেক সময় শিষ্য গুরুকে অনেক খারাপ কথা বলে। শিষ্য গুরুকে খারাপ কথা বলে দেয়। টাকা পয়সা দিয়ে কোনোদিনও গুরু ঋণ শোধ করা যায় না। আমরা যারা টিউশন পড়েছি না, মাস শেষ হলো, বাবা মা টাকা দিয়ে দিল মাস্টার, শোধ কখনো শোধ হবে না। শিক্ষকের ঋণ কারো ক্ষমতা নাই তার ঋণ শোধ করে দেবে। টাকা দিলে ঋণ শোধ। শিক্ষকের যদি গুরুর যদি অভিশাপ পড়ে যায় না ছাত্রের উপরে, সেই ছাত্র জীবনে আর উঠতে পারে। বাক্য কিনে বলছে যদি সে গুরুকে এটা বলে দেয় শিষ্য হয়ে, তাহলে তার পরিজনদেরকে সে কত না খারাপ কথা বলতে পারে। কখন অহংকার আসছে? যখন এই আত্মা তাকে লিড করে। কি কোন আত্মা? শয়তানের অধিপতি বেলজেবুল। এই আত্মা যখন তাকে লিড করবে, তখন এই কথাগুলো সে গুরুর নিন্দা করবে, গুরুর উপরে কথা বলবে, গুরুর বিরুদ্ধে লোকের কাছে ষড়যন্ত্র করবে, গুরুর নামে অনেক কিছু মিথ্যা রটাবে কিছুদিনের জন্য। তারপরে কি লেখা আছে? অতএব তোমরা তাহাদিকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছু নাই তাহা প্রকাশ পাইবে না, এমন গুপ্ত কিছু নাই যাহা জানা যাইবে না। কি বলছে? তোমরা সেই সব থেকে ভয় পেও না। অর্থাৎ যতই তারা মিথ্যা কথা গুরুর নামে বলুক না কেন, এক্ষুনি আমাদের দুঃখা বলতেছে। যারা মানুষকে প্রথম জায়গা দিয়েছিল, ঈশ্বরকে জায়গা দেয় না। তারা আজকে এই দরজার ভিতরে ঢুকার চেষ্টা করতে, ঢুকতে পারেনি, দরজা বন্ধ করা আছে। কেন? তারা ঈশ্বরকে জায়গা দেয়। তারা মানুষের কথা শুনে গুরুর নিন্দা করছে। যারা তাদেরকে বানিয়েছিল তার নিন্দা করতেছিল, যে বানিয়েছিল তার বিরুদ্ধে কথা বলেছিল। আজকে তার কথা শুনে তারা এমন গাড্ডায় পড়ে গেছে যে ঢুকতে চাইছে, পারছে না, দরজা বন্ধ করে রাখা আছে। কেন? ঈশ্বরের বাক্য বলছে তোমরা মানুষকে ভয় করো। তাদের চরিত্র যে যা রকম ভাবে চলুক না কেন, ঠিক টাইমে প্রকাশিত হবে, মানুষ জানতে পারবে, আর তখন সে লজ্জা পাবে। হালেলুয়া। বাক্য এখানে স্পষ্ট ভাষায় বলছে, আমি তোমাদিকে তোমাদিকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও, যাহা কানে কানে শুনো, তাহা তোমরা ছাদের উপরে প্রচার করিও। হালেলুয়া। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে, যীশু খ্রিস্ট তিনি নিজের শিষ্যদেরকে ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিংটা কখন হয়েছিল জানো? যিশু যখন প্রাইভেট মিনিস্ট্রি বানিয়েছিলেন। প্রাইভেট মিনিস্ট্রি মানে পাবলিক মিনিস্ট্রি, প্রাইভেট মিনিস্ট্রি মানে জনসমক্ষে প্রচার করতেন আর পার্সোনাল ভাবে প্রচার করতেন শিষ্যদের। তাই এখানে সে প্রাইভেট মিনিস্ট্রি শিষ্যদেরকে ট্রেনিং দিচ্ছে, যাতে সেই সময় অন্ধকার ছিল, যেটা আমি অন্ধকারে বলছি তোমরা আলোতে গিয়ে বলো। আলোতে মানে দিনের বেলায় বলো, মানে লুকিয়ে ছাপিয়ে নয়, কারো ভয়ে নয়, কেউ তাড়না করবে এর জন্য নয়। হৃদয়কে ফুলিয়ে বলো আমি যিশুর সন্তান, আমি যিশুর চাকর। যেটা আমি কানে কানে বলছি তুমি ছাদের উপরে দাঁড়িয়ে বলো। ছাদের উপরে কথা কেন বলছে? উঁচুতে উঠে বলো। উঁচু থেকে যখন কেউ কথা বলে, কথাটা অনেক দূর পর্যন্ত যায়। হালেলুয়া। মনে রাখবে, শিষ্যদেরকে তিনি স্পেশাল ট্রেনিং দিয়েছেন। এখানে আমরা আরো অনেক বিষয় আছে, আমি সবকিছু বলছি না, কিছু কিছু জিনিস। 28 পদ যদি যায়, সেখানে বলছে যে শরীর বধ করতে পারে
কিন্তু আত্মা বধ করতে পারে না, তাকে ভয় করিও না। কিন্তু যে শরীর এবং আত্মা উভয়কে বিনষ্ট করতে পারে, তাকে ভয় করিও। সে কে? সে কে? সদাপ্রভু। হালেলুয়া। তাহলে আমাদের কাদেরকে ভয় করতে হবে? মানুষকে নয়, ঈশ্বরকে। যিশু উদাহরণ দিচ্ছেন, বলছে দুটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না? আর তোমাদের পাতার অনুমতি বিনা, তোমার পিতার অনুমতি বিনা তাহাদের একটি ভূমিতেও পড়ে না। যদি তোমাদের মস্তকের কেশগুলি, হ্যাঁ, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে, অর্থাৎ ঈশ্বর আমাদের মাথার চুলটা পর্যন্ত গণে রেখেছে। আমরা যা অন্ধকারে করি কিনা, যা যেখানে সেখানে যাই কিছু করি না কিনা, ঈশ্বর আমাদের সব কিছু দেখছেন। এখানে সবাই থাকতে পারবে না এই মণ্ডলী। অনেকে ছিল, অনেকে হলকে লাফিয়ে এখানে চলে গেছে, কারণ তাদের জীবন ঠিক ছিল। তাদের জীবনের অন্ধকারকে ঢাকা দেওয়ার জন্য যেখানে অন্ধকারকে ঢাকা দেওয়া হয় ওখানে চলে গেছে। আর এখানে সব অন্ধকারকে প্রকাশিত করা হয়। যিশু বলছে, যা আমি অন্ধকারে বলছি আলোতে বল। আর সে আলো অন্ধকারে বলতে ভালোবাসে। আলোতে যখন প্রকাশিত হয় লজ্জিত হয়। দেখো, শয়তান অন্ধকারে থাকে না আলোতে থাকে? তাই দেখবে শয়তানের কাজটা রাত্রে বেশি হয়। কেন? রাত্রিবেলা সূর্য উঠে বলে, রাত্রিবেলা অন্ধকার থাকে। তা মনে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে অন্ধকারের লোক অন্ধকারে থাকতে ভালোবাসে, শয়তানের লোকগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে, কারণ সে শয়তানের আত্মা তাকে লিড করে। বাক্য এখানে বলছে অন্ধকারের কথা। যিশু বলছেন, আমি তোমাদেরকে অন্ধকারে বলছি যাতে তোমরা আলোতে গিয়ে বলো। আর শয়তান অন্ধকার থেকে আলোতে আসতে ভয় করে। কেন? কেন? তার শরীরটা আমরা দেখতে পেয়ে যাবো, তার চরিত্রটা আমরা দেখতে পেয়ে যাবো, তার জীবনযাপনটা আমরা দেখতে পেয়ে যাবো। এর জন্য সে অন্ধকারে থাকতে ভালোবাসে। দেখবে যারা ঘুমায় মন্ডলীতে না, সে জানে আমি ঘুমাবো, ও লম্বা লোকের পিছনে বসে, যাতে যাকে না কেউ দেখতে পাচ্ছে। তাকে যতই আমি বলি, সে ঠিক লম্বা লোকের পিছনে বসবে, যাতে না তাকে দেখতে পায়। আমি যখন হোস্টেলে যখন স্কুলে যখন পড়তাম না, আমরা ভাত খাওয়ার পর গিয়ে পাখা তলায় বুঝতাম, ঘুম লেগে যেত। আর তখন আমরা কি করতাম, যে আগে দিকে আছে বেঞ্চের উপরে মাথা রেখে ঘুমাতাম। স্কুলের স্যাররা, স্যার যদি টেবিলে বসে থাকে চেয়ারে, ও আমাকে দেখতে পারে, ফুল ঘুমিয়ে লিখতে পারে। কিন্তু যদি দাঁড়িয়ে যায়, ও দেখতে পেয়ে যাবে। যে যেমন জীবনের চলার রাস্তার লোক, সে সেই জায়গায় কিভাবে চলতে হয় তার এই বুদ্ধি তাকে শয়তান দেয়। তুই এইভাবে চল, তাহলে তোর জীবনে আমি কাজ করতে পারবো, তুইও নরকে যেতে পারবি। বাক্য বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে যে আমরা যা কিছু করি না কেন, ঈশ্বরের দৃষ্টির মধ্যে আমরা রয়েছি। মাথার চুল তিনি গনে গনে গোনা রয়েছে, তাহলে আমাদের যা কিছু করছি ওটা গোনা নেই। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা কি অনেক চড়ুই পাখি অপেক্ষা শ্রেষ্ঠ নয়? অনেক চড়ুই পাখি থেকে তোমরা কি শ্রেষ্ঠ নয়? ঈশ্বর আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। অতএব তোমরা মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করো। অনেকে কি করে, আমি যিশুর প্রার্থনা যে এটা লোককে বলবো, যদি বলি তাহলে বিয়ে বাড়িতে ডাকবে, যদি মুস্ত বাড়িতে ডাকবে, সুন্দর এগুলো খায়। মনে রাখবেন, আপনি যেমন লজ্জা পাচ্ছেন, স্বর্গরাজ্যে আপনাকে স্বীকার করতে যিশু লজ্জা পাবে। যিশু বললেন, আমি স্বর্গের দ্বার, দরজা গোড়ায় তিনি বসে আছেন। তার সঙ্গে সম্পর্ক না রাখলে সে চিনবে কি করে তুমি স্বর্গের রাজ্যের একজন প্রজা? যেখানে যাব, গান করি না, যখন যেথা যাব সেথা প্রভু যিশুর কথা বলবো বলবো, মোরা শুনবো প্রভুর কথা শুনবো, মোরা গাইবো যিশুর গান গাইবো। আরো আছে বলছি না। তা আমরা যেখানে যাব সেখানে যিশুর কথা বলবো, তাতে যদি সে আমার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তিলকাদের পাড়ায় আমার সব পেশেন্ট নষ্ট হয়ে গেছে, একটা পেশেন্ট আমার কাছে আসে, শুধুমাত্র আমি যিশু খ্রিস্ট প্রমাণিত। হালেলুয়া। তার জন্য আমি আজকে 2-4 বছর খাওয়া দাওয়া বন্ধ করে আছি, তাই তো। আমার একটা ভিজে গামছা পেটে দিয়ে আমি ঘুমাচ্ছি।
কেন অতগুলো পেশেন্ট নষ্ট হয়ে গেছে? প্রভু বলছে আমি একটা দরজা শয়তান তোমার বন্ধ করবো, আমি 10টা দরজা খুলে দেবো। হালেলুয়া। বয়ে গেছে, বয়ে গেছে। ঈশ্বর খুলে দিবে 10টা দরজা, আসুক নাই আসুক তো আমার বয়ে গেছে। প্রভু বলছে আমার সন্তানকে আমি ক্ষুধিত রাখবো। ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা স্বীকার করো আমি আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তোমাকে স্বীকার করব। কি কোথায় অস্বীকার করবো? এখানে বলছে যদি স্বীকার করো তবে আমি স্বীকার করবো, যদি অস্বীকার করো আমি অস্বীকার করবো। বাক্য আমাদেরকে বলছে আজকে আমরা বউকে গ্রহণ করেছি, লোকের কাছে পরিচয় দিতে চাচ্ছি না, আমি প্রভুর লোক বলবো, মুখে ঘৃণা করবে। বলুন, বলছে যে আমার জন্য ঘৃণিত হয় সে আমার স্বর্গের প্রজা। হালেলুয়া। অর্থাৎ ঘৃণাটা আমাদের কাছে গিফট। যার কাছে যত ঘৃণা, যার কাছে যত তাড়না, ঈশ্বর তাকে তত বেশি গিফট দিয়ে রাখছে, এটা মনে রাখবে। অর্থাৎ এই গিফটটা কে দিয়েছেন? কোনো মানুষ নয়, এটা উপর থেকে দেওয়া। এই গিফট কেউ চুরি করতে পারবে না। হালেলুয়া। তারপরে বলছে মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। এই তো আরো গন্ডগোলের কেস। বলছে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, এটা তোমরা ভেবে নিও না। যারা শিষ্য হচ্ছে সাবধান, এটা ভুল করে ফেললাম নি তো বাপ্তিস্মাটা নিয়ে। বলছে আমি পৃথিবীতে শান্তি দিতে আসি নাই, আমি খড়গ দিতে আসি, ঝগড়া লাগাতে আসি। কিরকম কার কার সঙ্গে ঝগড়া হবে জেনে নিই, পরে ঝগড়াগুলো যেন মিলিতে পারি। কি বলছে? আমি পিতা সহিত পুত্রের, মাতা সহিত কন্যা, শাশুড়ি সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। এই গন্ডগোল আছে। প্রভুকে গ্রহণ করলে তাহলে লোকের সঙ্গে ঝগড়া হবে? কি গন্ডগোল কেস? কেন বলছেন যিশু? যখন আমি বিশ্বাস করি, আমার ছেলে বিশ্বাস করে না, তাহলে ছেলে আমাকে তাড়না করবে, হবে ঝগড়া তখন হবে। আমার শাশুড়ি বিশ্বাস করে, আমার শ্বশুর বিশ্বাস করে না, শ্বশুর শাশুড়ির মধ্যে একটা গন্ডগোল চলবে। আমার সম্বন্ধে বিশ্বাস করে, আমার সালা ভাই বিশ্বাস করে না, গন্ডগোল চলবে। চলছো, আগে চলতো, এখন ঠিক হয়ে গেছে। হালেলুয়া। কারণ ওর মাঝে একজন ছিল, ওখানে যিশু ঢুকে গেছে, আজ সে কাজ করতে পারছে। মনে রাখবেন, এইভাবে আমাদের জীবনে শয়তান কাজ করবে। যিশু এটা আগে থেকে শিষ্যদেরকে বলেছে। শিষ্য হওয়া তো সহজ নয়। শিষ্য হতে গেলে শিষ্যর গুণগুলো আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। ঈশ্বরের বাক্য বলছে এগুলো হবে। তারপরে বলছে আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। এটা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একজন আমাকে ফোন করেছে, জানো দাদা, আমার স্বামী তো দিচ্ছে, আমার মা সকাল থেকে লাগিয়ে দিচ্ছে ফোন, কেন তুই এটা করবি, কেন তুই এটা করবি? বলছে আপন আপন পরিজন। তার মাকে পরিজন, তাকে জন্ম দিয়েছে পৃথিবীতে, সৃষ্টি করছে ঈশ্বর, কিন্তু পেটে রাখছিল সে শুরু করছে আপন আপন পরিজন আপনাদের শত্রু হয়ে। তাহলে এই বাক্য পাওয়ার পরে ওরা যদি আমাদেরকে করে, আমাদের আনন্দ লাগবে না দুঃখ লাগবে? বাক্যে লেখা আছে হবে, হয়েছে, আমেন। যিশু সপ্তবাণী শেষ বাণী কি বললো? আমার আত্মা তোমার হস্তে সমর্পণ। তার আগেরটা কি বললো? শাস্ত্রের বচন পূর্ণ হইল। হালেলুয়া। ষষ্ঠ বাণী লেখা আছে শাস্ত্রের বচন পূর্ণ হলো। কেন বলছে যিশু? আমাদের জীবনে বাক্যে লেখা আছে হবে না, তাহলে বাক্য মিথ্যা। বাক্যে লেখা আছে একটা বিন্দু ওয়ার মিথ্যা প্রমাণিত হবে। হালেলুয়া। বাক্য বলছে যে আপন আপন পরিজন তাদের শত্রু হইবে। যে কেউ পিতা কি মাতা আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। যে কেউ পুত্র কি কন্যাকে আমা হইতে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়। আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া আমার পশ্চাতে না আসে সে আমার যোগ্য নয়। ওটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে অনেক পরিবার এই মন্ডলী ছেড়ে পালিয়ে গেছে। কি কন্যাকে প্রথম স্থান দিচ্ছে, কে তার বেটাকে স্থান দিচ্ছে, কে দু ছেলের মাকে বিয়ে করেছিল চলে আসছে, তাকে আমাকে প্রাধান্য দিতে হবে। এইসব জিনিসকে এখানে এলাও করতে হবে। চলে এসছে নিয়ে প্রভুকে বাদ, কিন্তু সে বউ আর ঘরে নেই, বউ পালিয়ে গেছে, পাতা উড়ে পালিয়ে গেছে। কেন? যেখানে প্রভু নেই, যেখানে প্রভুর অনুগ্রহ নেই, যেখানে প্রভুর ইচ্ছা নেই, আমার ইচ্ছাটাকে প্রভুর ইচ্ছা পূরণ করছি, সেখানে পরিবারে কোনোদিনও শান্তি আসবে না। কারণ কত মন্ডলী পাল্টাতে থাকবে, কিন্তু আশীর্বাদ তো নেই। একটা আত্মা স্বর্গের রাজ্যে যাবে না ওই পরিবার। বাক্য বলছে যে
কন্যা কি বধূকে প্রথম স্থান দেবে, ছেলেকে প্রথম স্থান দেবে, কিন্তু ও সে আমার যোগ্য নয়। এবং লাস্টে বলছে যে আপন ক্রুশ তুলিয়া, ক্রুশ মানে কি, ওই কাঠটা, তাই তো। ক্রুশ মানে সকালবেলা এই ঘর থেকে আসবে গালাগালি, ওপার থেকে আসবে তাড়না, ওখান থেকে আসবে ঝামেলা, ওগুলোকে বহন করতে হবে। কার জন্য? চুরি করছো বলে নয়, ডাকাতি করছো বলে নয়, কোনো খারাপ কাজ করছো এইসব জন্য নয়, যিশুকে বিশ্বাস করছো। কত পরিবারের সমস্যা আছে, কার জল বন্ধ করে দিচ্ছে, কার তেল বন্ধ করে দিচ্ছে, কার কল বন্ধ করে দিচ্ছে, কার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এগুলো হচ্ছে ক্রুশ, এগুলো হচ্ছে ক্রুশ। ক্রুশ মানে যন্ত্রণা, ব্যথা, কষ্ট, এগুলো আসবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে কেহ আপন প্রাণ রক্ষা করে সে হারাইবে, আর যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে রক্ষা পাইবে। হালেলুয়া। তাহলে কে রক্ষা পাবে? যে যিশুর জন্য নিজের জীবনকে হারায়। ছেলেকে নয়, মেয়েকে নয়, বৌমাকে নয়, কন্যাকে নয়, প্রতিবেশীকে নয়, শ্বশুর শাশুড়িকে নয়, বউকে নয়, বেটাকে নয়, আত্মীয়কে নয়, শ্বশুর বাড়ি, কাকু বাড়ি, মা বাড়িকে নয়, প্রভুর জন্য। কার জন্য জীবন হারাতে হবে? প্রভুর জন্য, যিশুর জন্য আমাদেরকে হারাতে হবে। কিটা হারাতে হবে? জীবনটা হারাতে। এই জীবন আমার নয়, এটা প্রভু। আমরা তো মরে গেছি যেদিন আমরা বাপ্তিস্মা নিয়েছি, মরেছি না জিতেছি। আমাদের পুরাতন জীবনকে মেরে দিয়েছি, ওই দিন নতুন জীবন শুরু করছি। যিশু শিষ্যদেরকে ট্রেনিং দিয়ে তারপরে প্রচার করতে পাঠিয়েছিলেন। হালেলুয়া। আজকে আমরা ট্রেনিং পেলাম। যিশু বললেন আমাদেরকে এগুলো আমাদের আসবে, আর যদি আসে তাহলে আমরা হারিয়ে যাব, আমরা দুর্বল হয়ে যাব, আমরা কাঁদবো, পায়ে ধরবো। কারো তুমি আমাকে, আমি আর কাল থেকে মণ্ডলীতে যাবো না, আমি এটা মেনে লও না, আমি তো মিশে যাই না তোমার সাথে, করবো। আর আমরা শয়তানের পা ধরতে যাব, আমরা যিশুর পায়ে ধরে কাঁদবো। পাপ ক্ষমা কে করবে? যখন যিশুর পায়ের কাছে আমরা চোখের জল ফেলাবো। কে করেছিল? মগ্ধলিনী মরিয়ম করেছিল। চোখের জল দিয়ে যিশুর পা ধুয়ে দিয়েছিল, মাথা চুল দিয়ে পাকে মুছিয়ে দিয়েছিল, এবং হাতর দিয়ে তাকে অভিষেক করেছিল। সেইটা কি করেছিল? যিশুকে প্রথম অভিষেক মগ্ধলিনী মরিয়ম করেছিল। কারণ যিশু খ্রিস্ট পাপীদের জন্য মরবেন, তৃতীয় দিবসে তিনি মৃত্যুকে জয় করে উঠবেন। এখন তাকে কবর দেওয়া হয়েছিল, তাকে কি কি লাগানো হবে ওটা দ্বারা প্রথম অভিষেক মরিয়মের মধ্যে করেছিল। আর সেই মগ্ধলিনী মরিয়ম, এটা যিশুর মা মরিয়ম নয়, এটা মগ্ধলিনী মরিয়ম, হচ্ছে বেশ্যা মরিয়ম। আর সব থেকে যে বেশি পাপ করেছিল তার হস্ত দ্বারাই যিশুর অভিষেক হয়েছিল। হালেলুয়া। মনে রাখতে হবে, আমরা মানুষের কাছে কাঁদবো না, জগতের কাছে কাঁদবো না, হাঁটু গেড়ে প্রভুর কাছে কাঁদবো, আর প্রভু আমাদেরকে সেই দিন থেকে উদ্ধার করবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে তারা প্রত্যেকটা শিষ্যদেরকে তিনি ট্রেনিং দিলেন, যাও মার্কেটে, কিন্তু কেউ কিছু নিয়ে যেও না, বচকা রাস্তায় কি খাবো, কি পরবো, কি করবো, এটা ভেবো না। আজকে আমাদের যা কিছু প্রয়োজন ওটা প্রভু দিবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, 6 অধ্যায় 32 পদে লেখা আছে, কি খাবো, কি পরবো এই বিষয়ে তোমরা চিন্তিত হও না। 33 পদে লেখা আছে, মথিলিখিত সুসমাচারে 6 অধ্যায় 33 পদে, প্রথম তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তবে তোমরা যা চাইবে সেটা তোমাদেরকে দেওয়া যাবে। হালেলুয়া। মনে রাখবে, অনেক সময় আমার জীবনে এরকম, আমার মনে হচ্ছে আজকে এটা খেলে ভালো হবে, দেখা যায় ওই খাবারটা আমার জন্য কেউ পাঠিয়ে দিচ্ছে। এটা মনে রাখবে। প্রভু বলছে, আমার দাসের, আমার ভক্তদের, আমার সেবকদের কোনোদিনও আমি ক্ষুধার্ত অবস্থায় রাখি না, তাদের ইচ্ছা আমি ঠিক পূর্ণ করি। বাক্য আজকে আমাদের চেতনা দিচ্ছে, যারা শিষ্য হয়েছি বা যারা শিষ্য হব, মন তৈরি করছি, মনে রাখবেন এই ক্রুশ, এই শিক্ষা ঈশ্বর আমাদেরকে দিয়ে দিলেন, যেন আমরা রাস্তায় গিয়ে কেউ যদি আমাকে মুসলমান বলে, ওটা নিয়ে আমরা লজ্জা পাবো। মুসলমান বলছে, আমার ধন্যবাদ, হালেলুয়া, প্রভু আমি তোমার সঙ্গে আছি বলেই বলছি। কেউ থুতু বেড়াচ্ছে, প্রভু তোমাকে দিছিল না আমাকে, তো আমাকে দিচ্ছে, তাহলে আমি তোমার সঙ্গে আছি। কেউ নোংরা ভাষা বলছে, প্রভু ও টিটকারি করছে, তোমাকে দিছিল না। সেইখানে 21 উপরে একজন দস্যু কি বলছিল, আরে তুমি যদি ঈশ্বর হও তাহলে আমাকে বাঁচাও, তুমিও বেঁচে যাও। মনে রাখবো, বাক্যকে যদি মনে রাখি, ওইগুলো আমাদের কি কোনো কষ্ট দিতে পারবে না। হালেলুয়া। যদি বাক্য না আমাদের হৃদয়ে থাকে, তাহলে সাউরি যদি বৌমাকে একটু হিট করে কথা বলে দেয়, বৌমা বলে আমি যাই বাপের ঘর, এইখানে থাকা যাবে না। যদি বাক্য থাকে তাহলে ওর দিকে আমরা কান দেব। হালেলুয়া।
এই জিনিসটা সবসময় চেয়ে মনে রাখতে হবে। বাক্য আমাদের এখানে রাখতে হবে। আর বাক্য আছে মানে প্রভু আছে, আর প্রভু আছে মানে আমার সব আছে। হালেলুয়া। বলছে সব কিছুর জন্য, যিশুর জন্য সব কিছুকে ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য প্রভুকে ত্যাগ করো। সে হলো বুদ্ধিমান। বাইবেলে লেখা আছে বুদ্ধিমান বাঁধিল পাথরের উপরের ঘর, আর বোকারাম বাঁধিল বালির উপরে। বৃষ্টি নামিল, ঝড় আসিল, কিন্তু সেই ঘর ভাঙিল না। কার ঘর? বুদ্ধিমানের ঘর। তাহলে যে বুদ্ধিমান সে বাক্যকে রাখবে, আর যে বুদ্ধুরাম, বুদ্ধিমান নয় বুদ্ধুরাম, সে বালির উপরে বানিয়ে ঘর, আর ঝড় আসবে যখন, তারণ আসবে যখন, কাঁদবে, হাহাকার করবে, যাত্রার গিয়ে পা ধরবে, শয়তানের কাছে পরিণত করবে। যিশু শিখিয়েছেন, যিশুকে সব পর্বতের উপর নিয়ে গিয়ে শয়তান সব কিছু দেখে বলছে, আরে এই জগতের সব কিছু আমার উপর দেওয়া হয়েছে। কার উপর দেওয়া আছে? আমার উপর কর্তৃত্ব করে দেওয়া আছে। তুমি আমাকে প্রণাম করে সব দেবে। যিশু বলছে শাস্ত্রে লেখা আছে কেবল ঈশ্বর সদা প্রভুকে প্রণাম করিও, শয়তানকে নয়। হালেলুয়া। তাহলে আমরা মানুষের পা ধরতে যাব না, মানুষের হাত ধরে কাঁদতে যাব না, প্রভুকে চরণতলে মাথা করব, প্রভুর চরণতলে বাক্য অনুযায়ী জীবনযাপন করব, ভয় করব, তাকে আমাদের চোখে জল দিয়ে তার পা চরণটাকে ধুয়ে দেবো মক্তগুলি মরিয়মের মতো। এখন যিশুর মুখ দিয়ে একটা কথা বেরাবে, কি? তোমার সমস্ত পাপ ক্ষমা করো। হালেলুয়া। তা আমাদের জীবনে আশীর্বাদগুলো, অভিশাপগুলো আশীর্বাদে কখন পরিণত হবে? যখন আমরা যিশুকে চোখে জল দিয়ে আমরা কি করব? সেবা করব। হালেলুয়া। ঈশ্বর এই বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক। কারণ আজকে যারা আসেনি, আজকের এই বাক্য থেকে তারা বঞ্চিত, তারা জানে না কত বড় আশীর্বাদ, তারা জানলো না কত বড় আশীর্বাদ, তারা বুঝতে পারলো না। শিষ্য হতে গেলে আগে শিষ্য ট্রেনিং নিতে হবে। শিষ্য ট্রেনিং না নিয়ে শিষ্য হয়ে গেলে, শিষ্যর কাছে যখন এগুলো আসবে, যিশু এগুলো তো বলেই পাঠিয়েছে। যিশু তাদেরকে ট্রেনিং দিয়েছে রাত্রেবেলা, তারপর প্রচারে পাঠিয়েছে। তাহলে আমরা শিষ্য হয়েছি মানে এই ট্রেনিংটা পেলাম, এরপরে যখন আমরা রাস্তায় বেরোবো, তাহলে কারো কোনো হিটে কথায়, চুলকানি কথায়, আঘাতে, তাড়নাতে দুঃখ পাবো? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আত্মাতে আমরা ভরে থাকবো, আগুনের মতো জ্বলতে থাকবো, শয়তানকে জ্বালিয়ে দেবো প্রভু যিশুর নামে, ইন দ্য নেম অফ জিসাস। আর শয়তান